আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রথমেই ক্ষমা প্রার্থী, একটু লেট হয়েছে কাইন্ডলি একটু শেয়ার করতে হবে, হ্যাঁ একটু দ্রুত শেয়ার করতে হবে সবাইকে। আর লেট হওয়ার কারণ হচ্ছে আমি পরে বলতেছি। লেট হওয়ার কারণ খুবই ইম্পর্টেন্ট ক্লাস, হ্যাঁ আমি অল্প সময় ক্লাস নিব, খুবই অল্প সময় ক্লাস নিব, কিন্তু খুবই ইম্পর্টেন্ট গুচ্ছের জন্য, জাহাঙ্গীরনগরের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইম্পর্টেন্ট ভাই। তুমি কিছু না শিখলেও ক্লাসটা করতে হবে। ধরো কিচ্ছু শিখাবো না ক্লাসে, জাস্ট ক্লাসটা করতে হবে। কারণ কোশ্চেন পর্যালোচনা, প্রশ্ন পর্যালোচনা এটা সবচাইতে গুরুত্বপূর্ণ আজকে। কারণ তুমি পরীক্ষা দিছো, কি কি ল্যাকিংস আছে, কি কি বিষয় তুমি ভুল করছো, কই থেকে কোশ্চেন আসছে, কিভাবে সলভ করা উচিত ছিল। তো আশা করি যে সবাই ক্লাসটা করবা, হ্যাঁ আশা করি সবাই ক্লাস করবা। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। দয়া করে একটু শেয়ার করে দাও, আর কেউ কাইন্ডলি ক্লাস মিস দিও না। আজকের ক্লাস মিস দেওয়ার ক্লাস না। এই যে এটা সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে প্রশ্ন পর্যালোচনা করা। পরীক্ষা হয়ে গেছে, ইটস গুড অর ব্যাড, বাট হচ্ছে প্রশ্ন পর্যালোচনা করলে লাভটা কি হবে? এই যে তুমি নেক্সট পরীক্ষাটা দিবা জাহাঙ্গীরনগর গুচ্ছ, এইখানে যায় তোমার অ্যানালাইটিক্যাল পাওয়ার ডেভেলপ হবে, যে আমি এই ভুলটা, এই কোশ্চেনটা এইভাবে সলভ করতে পারতাম কিন্তু করতে পারি নাই। তো আমার হচ্ছে পরীক্ষার হলে যায় এই ভুলগুলা যেন না হয়। তো সবগুলা কোশ্চেনই সলভ করার চেষ্টা করব। তো সব শিফট তো আসলে সম্ভব না, এই কারণে আমি একটা শিফট নিছি, যেই শিফটটা সবচাইতে কঠিন বলছে। সবচাইতে কঠিন আমার কাছে মনে হয়েছে যে শিফট 4, বাট ম্যাক্সিমাম বলছে যে ভাই আমরা শিফট 3-তে পরীক্ষা দিছি এবং শিফট 1, এই দুইটা সেট থেকে কিছু কিছু কোশ্চেন নেওয়া হয়েছে। হ্যাঁ, শিফট 1 এবং শিফট 3, এরা আমাকে 3-তে বিশেষ করে বলছে যে এদের নাকি কিছুই পারে নাই, এবং এরা বলছে যে এদের কোশ্চেন ধরতেই পারে নাই। এবং 4ও একটু কঠিন হয়েছে, আমি দেখছি 4ও একটু কঠিন হয়েছে। তবে আমরা একটা জাস্ট হচ্ছে শিফট সলভ করব, জাস্ট এটা বোঝার জন্য যে আমাদের কি কি ল্যাকিং ছিল। দয়া করে শেয়ার করো ভাই, একটু শেয়ার করো, আর একটু মেনশন দাও, আর একটু হচ্ছে মেসেঞ্জার গ্রুপগুলোতে শেয়ার করো। আমার প্রাইভেট ব্যাচের একটা স্টুডেন্টের জন্য বাকি না থাকে। প্রাইভেট ব্যাচের গ্রুপগুলোতে যে যেই গ্রুপে আসো ভাই শেয়ার করে দাও। স্পন্দন, প্লাজমা, গুচ্ছ, তারপরে হচ্ছে ক্যাম্পাস, যে যে ব্যাচে আসো সবগুলাতে একটু মেসেঞ্জারে শেয়ার করো। মেসেজ দিতে কোনো বাধা নাই, দিয়ে দাও। আচ্ছা, ওকে। এখন আমি হচ্ছে একটা অনুরোধ করব, যে এই অনুরোধটা হচ্ছে যে আজকের ক্লাসটা আমি হচ্ছে কিছু বিষয় তোমাদেরকে বলবো, যে জিএসটির জন্য তোমার কি করা উচিত, জিএসটি কি করা উচিত, মানে কি করা উচিত, এইটা সবচেয়ে বড় বড় একটা বিষয়। আশা করি সাপোর্টিভ হবে। শর্টের বাইরে কি পড়া উচিত, শর্টের বাহিরে কি পড়া উচিত, এই দুইটা বিষয় আমি বলবো। যে কোন অধ্যায় পড়া উচিত শর্টের বাইরে, আমি মোটামুটি কোশ্চেনের আলোকে বলবো। এবং থার্ডলি আমি বলবো যে কি কি ভুল করছো, তোমরা কি কি ভুল করছো, এটা আমি ভালো করে জানি যে কি কি ভুল করছো। এই তিনটা বিষয় নিয়ে কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ। দয়া করে লাইভ থেকে যাও না, আর শেষ পর্যন্ত থাকো ভাই, দয়া করে হচ্ছে শেষ পর্যন্ত থাকো, লাইভ থেকে যাও না। থার্ড শিফট কে কে আসো দেখি একটু, থার্ড শিফের কেউ আছে কিনা এখানে, আর ফার্স্ট শিফট থার্ড শিফট কেউ আসো কিনা একটু জানাও। বিশেষ করে আমি থার্ড শিপের পোলাপানরা আমাকে মেসেজ দিছে, ভাই আমরা কিচ্ছু পারি নাই, কোনো কিছুই পারি নাই, এবং আমি তোমাদেরকে চোখ খুলে দিব আর কি। চোখ খুলে দেওয়ার জন্য আজকের ক্লাস, চোখ খুলে দেওয়ার জন্য ক্লাস। আমি কিন্তু থার্ড শিপের প্রশ্ন যার যার হাতে আছে, সবার কাছেই থার্ড শিপের প্রশ্ন আছে। এবং আমাকে অনেকে বলছে যে ভাই আমরা সবচেয়ে খারাপ করছি, সবচেয়ে কিচ্ছু ধরতে পারি নাই, এই সেই সে জীবন শেষ, তেজপাতা। আমি জাস্ট তোমাকে বুঝাইতে চেষ্টা করব যে তোমার কোন জায়গায় ল্যাকিংসটা ছিল, কেন খারাপ হয়েছে, এটা তোমাকে আমি একটু বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, আগে তাইলে আমরা একটু কোশ্চেনটা দেখে আসি। হ্যাঁ, এই যে অনেকে আছে থার্ড শিফটের আছে, ফোর্থ শিফটের আছে, ফিফথ শিফটের আছে, অনেকেই আছে। এবং আমি জাস্ট একটু তোমাদেরকে সাজেশন পড়ছিলা কি সবাই, এই যে আমি 110টা তো কোশ্চেন প্লাস কিছু টপিকও বলে দেওয়া হয়েছে, কিছু সূত্র লিখে দেওয়া হয়েছে। ধরতে গেলে 120-30টা হবে আর কি সব মিলা। তো 120টা ধরো, এই 120টা টপিক বা 120টা কোশ্চেন কমপ্লিট কিনা, সবাই পাইছো কিনা, এটা আমাকে একটু জানাও। এই 120টা টপিক, 120টা কোশ্চেন কমপ্লিট কিনা, পুরা শর্ট সিলেবাস এইখানে আছে, পুরা শর্ট সিলেবাস, এর বাইরে বস কোনো সাজেশন হইতে পারে না। পুরা শর্ট সিলেবাস আছে, পুরা বস কোশ্চেনের বস টাইপগুলো দেওয়া আছে। তোমার কমন আসা না আসা এটা পরের কাজ, পরে আমি দেখাচ্ছি। ফোর্থ শিফট আছে, থার্ড শিফট আছে। আচ্ছা, ক্যালকুলেশন বড় ছিল, এই যে একজন বলতেছে থার্ড শিফট ক্যালকুলেশন বড় ছিল, আমি একটু দেখাচ্ছি।
ঠিক আছে, ম্যাথ সাজেশনও দিব, তোমরা লাইগা থাকো, ম্যাথ সাজেশন দিব মাত্র 400, মাত্র না অনেক আসছে 401 জন। ঠিক আছে, যাই হোক সবাই ভালো ভালো আছো আশা করি। এখন আমার একটু জানাও যে সবকিছু ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা। কষ্ট করে 40টা মিনিট আজকে লাইভে থাকো, 40টা মিনিট একটু লাইভে থাকো, আশা করি তোমার নেক্সট পরীক্ষাটা অনেক ভালো হবে। নেক্সট পরীক্ষায় এই ভুলগুলো হবে না ইনশাল্লাহ, 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 ইনশাল্লাহ। হ্যাঁ, ক্যালকুলেশনগুলো করতে পারি না, এটাও আমি বলবো যে ক্যালকুলেশন কি কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, জি ভাই পারছি, ফোরশিপ সব এই কোশ্চেন তোমার যাবি না, এখানে হচ্ছে যাবি রাবি এবং এগ্রি। আমি বলে দিচ্ছি যারা এগ্রিতে পরীক্ষা দিবা ভাই মান সহ কমন পাবা একদম। এই যে আজকের ক্লাসে বলে দিচ্ছি এগ্রিতে তুমি এখান থেকে মান সহ ইনশাল্লাহ, যারা এগ্রিতে পরীক্ষা দিবা বিশ্বাস করো আর না করো, কারণ আমি শেরে বাংলার স্টুডেন্ট, শেরে বাংলার কোশ্চেন কোয়ালিটি খুব ভালো করে জানি। এবং এগ্রির কোনো ব্যাচ আমার নাই, আমার মেসেজ দিও না দয়া করে। এগ্রির ব্যাচ জিএসটির পরে আসবে, আগে না। আগে জিএসটি জাহাঙ্গীরনগর শেষ করো, যে ইউতে আমি নিজে থাকবো, যে ইউতে নিজে থাকবো ইনশাল্লাহ, যে ইউতে নিজে থাকবো, গুচ্ছতেও থাকতে পারি, তবে যে ইউতে যেহেতু শিফট আমি মানে লাইভ কোশ্চেন সলভিং হবে, লাইভ কোশ্চেন অ্যানালাইসিস হবে, লাইভ কোশ্চেন অ্যানালাইসিস। যে ইউতে আমি শহীদ মিনারের এখানে থাকবো এবং সব তোমাদেরকে নিয়েই লাইভ ক্লাস করব, যাতে পরবর্তী শিফটগুলো উপকার হয়। ঠিক আছে, ওকে, ক্লিয়ার। আর দুইটা বিষয় একটু বলবো, যে হচ্ছে থিওরি ফর জেইউ। থিওরি তোমার পড়তেই হবে, থিওরি খুব ভালো করে পড়তে হবে ভাই। থিওরি থেকে দেখতে পাচ্ছ অনেক কোশ্চেন আসতেছে, মিনিমাম 10টা 15টার মধ্যে 25টার মধ্যে 10টা করে বা 7টা 8টা করে থিওরি আসতেছে। তো এই যে থিওরি কোশ্চেনগুলো ডেভেলপ করার জন্য বেসিক ভালো লাগবে এবং পিডিএফ পড়তে হবে। থিওরি পিডিএফ সবার জন্য উন্মুক্ত, থিওরি পিডিএফ সবাইকেই দিছি, যারা পাও নাই আমাকে এই পেজে ইনবক্স করবা, তবে ইনবক্স করার ক্ষেত্রে অবশ্যই মিনিমাম 20টা ফ্রেন্ডকে তুমি ইনভাইট দিবা, যদি না থাকে 5টা থাকলে 5টারে ইনভাইট দিবা। ইনভাইট দিয়ে বলবা যে ভাই ইনভাইট দিছি, স্ক্রিনশট পেজে মেসেজ দিবা, তুমি পিডিএফ পাওয়া যাবা এই পেজে। এই পিডিএফটা গুরুত্বপূর্ণ, কারণ থিওরি থেকে অনেক কোশ্চেন আসতেছে এবং যে ইউতে 50-50 আসতে পারে, থিওরি 50-50। ওকে, জেইউ আমি সারাদিন আছি, জেইউতে 2 তারিখ 3 তারিখ সারাদিন আছি ইনশাল্লাহ। জেইউ 2 তারিখ 3 তারিখ অল ডে, এবং তোমাদের সাথে দেখা হবে, শহীদ মিনার এখানে থাকবে এবং লাইভ কোশ্চেন সলভিং হবে। এবং আমি অনুরোধ করতেছি ভাই, 2-3টা দিন আছে, 2-3টা দিন কিভাবে পড়বা এটা আমি সব বলে দিব, আজকের ক্লাসটা করো। আমি জাস্ট তোমাদেরকে এই ভুল ধারণাটা, এই যে শিফট থ্রির পোলাপান খুবই প্যানিকড, আমাকে কোশ্চেন একদম অনেকের একদম অবস্থা খারাপ অবস্থা, যে ভাই শিফট থ্রিতে কিচ্ছু ধরতে পারি নাই, কোশ্চেন হার্ড হয়েছে। এই কারণে আমি শিফট থ্রির কোশ্চেনগুলো এই যে লেখলাম মাত্র তাড়াহুড়া করে, এই কারণে 20 মিনিট লেট হয়েছে। যদি ক্ষমা করা যায় তাহলে ক্ষমা করে দিও ভাই তোমরা, 20 মিনিট লেট করছি, তোমাদেরকে ওয়েট করাইছি ইম্পর্টেন্ট টাইমে, এই 20 মিনিটের জন্য দুঃখিত। কিন্তু এই 20 মিনিটে এই যে দেখো আমার হাতের লেখা খুবই খারাপ হয়েছে, মাত্র লেখলাম কোশ্চেনগুলো। ওকে, দেখো আমি সবগুলো লিখে শেষ করতে পারি না, যতগুলো লিখছি। সরল দোলকে কি ঘটে, দেখো সরল দোলকে আমার একটা সুন্দর অপশন ছিল, স্থিতিশক্তি কমলে গতিশক্তি বাড়ে। খুব সুন্দর করে ফ্রি ক্লাসের নোটটা বের করবা, ফ্রি ক্লাসে এটা আমি পড়াই দিছি যে সরল দোলকের হচ্ছে একটা হচ্ছে x=0 অবস্থান আর একটা x=a অবস্থান। তো a অবস্থানে আমার হচ্ছে কি ইকে আর ভি ম্যাক্সিমাম, তো ইকে আর ভি যখন ম্যাক্সিমাম হয় তখন ইপি সবচেয়ে কম হয়, ইপি মিনিমাম হয়। আর এ অবস্থানে হচ্ছে উল্টা, তাহলে যখন গতিশক্তি সবচেয়ে বেশি থাকে তখন বিভব শক্তি সবচেয়ে কম থাকে, আর যখন গতিশক্তি কি থাকে, গতিশক্তি যখন হচ্ছে কম তখন বিভব শক্তি বেশি। তার মানে হচ্ছে গতিশক্তি কমলে বিভব শক্তি বাড়ে, এটাই অ্যান্সার। সরল দোলকে এটাই ঘটে। খুব সুন্দর একটা অপশন ছিল, আচ্ছা আলহামদুলিল্লাহ আজকে আমাদের লাইভে অনেক দিন পরে 500 হয়েছে, 500 এখনো হয় নাই, 2 জন বাকি, 500 হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি আশা করি যে লাইভ ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ভাই, খুবই ইম্পর্টেন্ট। যারা পেজে ফলো দাও নাই, ফলো দিয়ে রাখো। যাই হোক, তোমাদের কাছে আপাতত রিকোয়েস্ট যে 30টা মিনিট লাইভে থাকো, ইম্পর্টেন্ট। আমি জাস্ট তোমাদেরকে কিছু কোশ্চেন দেখাই, এই যে একটা কোশ্চেন, এই কোশ্চেনটা অনেকে সলভ করতে পারে নাই। এনপিএন ট্রানজিস্টর 10⁸ ইলেকট্রন 10⁻⁻8 সেকেন্ডে গমন করে, আই কত, অ্যামিটার পার্ট কত। এই কোশ্চেনের অ্যান্সার কত হবে বলো তো? এই যে লেখা আছে 9.1, 1.6, 2.71 মিলি অ্যাম্পিয়ার। জাস্ট কোশ্চেনটা দেখো ভাই, একটু কোশ্চেনটা দেখো। ট্রানজিস্টরে ইলেকট্রন সংখ্যা দেওয়া আছে, সময় দেওয়া আছে, অ্যাম্পিয়ার চাইছে। আর তোমার তো আমি বলেই দিছি যে I = Q/T, কি বলো, Q/T। এই কোশ্চেনটা আমি বলি নাই কিনা বলো? I = Q/T, এই সূত্রটা জানো না এরকম কোনো স্টুডেন্টই নাই। 9-10 পরে ও জানে যে I = Q/T, কিন্তু এই কোশ্চেন সলভ করতে পারে না। এটার কারণ হচ্ছে যে ও এই কোশ্চেন ধরতে পারে নাই। এখন এখানে
ইলেকট্রন আছে 10⁻8টা, এদের চার্জ হচ্ছে 1.6 10⁻−19 আর সময় এখানে দেওয়া আছে 10⁻8 10⁻8। এখন দেখো এই যে 10⁻16 গেলে 1.6 × 10⁻3, এখন তুমি বলো তো 1.6 মিলি অ্যাম্পিয়ার অ্যান্সার হচ্ছে কিনা? 1 সেকেন্ডের বেশি লাগার কথা, এইটার ক্যালকুলেশন অনেকে পারে নাই, বলছে ভাই এটা পারি না, এটা বুঝি না, এটা এই সেই শেষ, ব্লা 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 ব্লা, জীবন শেষ, নষ্ট হয়ে গেছে। কিন্তু সারা জীবন কি পড়লাম। কিন্তু কোশ্চেন ভাই এখন চিন্তা করো, এখন তোমার ভুলগুলো রিয়েলাইজ করো যে কোশ্চেন কিভাবে আসছে, তুমি কিভাবে অ্যান্সার করছো। আমি জাস্ট শর্টলি কোশ্চেনটা দেখাবো, আমি এত টাইম নিব না কোশ্চেন অ্যানালাইসিসে। মোটামুটি সবগুলা কোশ্চেনই লিখছি একটা শিফটের, একটা শিফট করলেই, একটা শিফট বুঝলে তো বুঝবা যে কেমন হয়েছে বা কি অবস্থা। আচ্ছা, এই যে আরেকটা কোশ্চেন, কেউ বললা যে ক্যালকুলেশন, এটার ক্যালকুলেশন ভাই সত্যি অনেক কঠিন, সত্যি অনেক কঠিন। এই যে দেখো 100 ওহম রোধের কুণ্ডলী 3 এম্পিয়ার প্রবাহ 1 মিনিট চালনা করলে 1 কেজি তরলের তাপমাত্রা পার্থক্য 30 ডিগ্রি বৃদ্ধি করে। আপেক্ষিক তাপ কত? ঠিক আছে, আপেক্ষিক তাপ কত? আপেক্ষিক তাপ কত? প্রশ্ন কিন্তু অনেক কঠিন, তুমি ট্রানজিস্টরে যায় অনেক উল্টাপাল্টা চিন্তা করছো, অনেক উল্টাপাল্টা চিন্তা। এই যে একজন বলতেছে ইসরাতুল জান্না, আজকে কল দিয়ে একদম কান্নাকাটি করতেছে যে চান্স হবে না, বাসা থেকে এসে বকা দিচ্ছে। ও দেখো এই যে ভুল করছে, কেন ভুল করছে? মেন্টাল প্রেশার। কোশ্চেন কিন্তু সোজা ভাই, I=Q/T, একটা সূত্র, তুমি সাজেশনে দেখবা, সাজেশনে দেওয়া আছে এটা ভাই, সাজেশনে এই সূত্রটা লেখা আছে। আচ্ছা, তাহলে এখন দেখো সুমন ভাই ভালো আছেন, আপনি নাকি বাহিনী গঠন করতেছেন, প্রচুর বাহিনী, হান্টার বাহিনী হবে। আচ্ছা, এই কোশ্চেনে একটা মজার ব্যাপার দেখো, একক, একটাতে জুল দেওয়া, একটাতে জুল পার কেজি পার কেলভিন দেওয়া, আরেকটাতে হচ্ছে জুল পার কেজি দেওয়া। ভাই তুমি একটু খেয়াল করো, এটা কিন্তু তোমাদের সি ইউনিটের 3rd শিফটের কোশ্চেন। এই কোশ্চেনটার ক্যালকুলেশন অনেক কঠিন, কিন্তু প্রত্যেকটা অপশনে একক আলাদা আলাদা এবং 3টা মানই সেম, 1800। তো তোমার বুঝার কি বাকি আছে যে এটার অ্যান্সার এ নাম্বারই হবে এবং জুল পার কেজি পার কেলভিন আপেক্ষিক রোধের একক। এস এর একক কি? জুল পার কেজি পার কেলভিন। বলো তো এই কোশ্চেন অঙ্ক করার দরকার আছে? বলো যে তোমার হচ্ছে যদি তুমি একটু টেকনিক খাটাও, এই অঙ্ক করার দরকার আছে কিন্তু তুমি এই ভুলটা করো নাই যে আমি এটা কিন্তু চিন্তাই করো নাই তুমি, এটা তুমি চিন্তা করছো যে একক খেয়াল করছো, কেউ অনেকেই খেয়াল করো নাই যে একক সেম, একক আলাদা, মান সেম, তার মানে এটা সঠিক মান যেটা ওইটাই অ্যান্সার হবে। তুমি অঙ্ক করে দেখো, এখন অঙ্ক কি? H=ms del আবার H সমান আমরা জানি I²RT, যেহেতু রোধ দেওয়া আছে, সময় দেওয়া আছে, প্রবাহ দেওয়া আছে, তাহলে এই সূত্র নিতে হবে আর ms del থিটা। এখন তুমি এখান থেকে কি বের করবে? এস বের করবে। এস কি? I²RT ডিভাইডেড বাই হচ্ছে ms, m del থিটা। সব মান দেওয়া আছে, যে I এর মান দেওয়া আছে 3 অ্যাম্পিয়ার, তারপরে R এর মান দেওয়া আছে 100, T এর মান দেওয়া আছে 1 মিনিট 60 সেকেন্ড। এই ক্যালকুলেশন করো, দেখো I² এর মান হচ্ছে 9, আর R এর মান হচ্ছে 100, T এর মান হচ্ছে 60 সেকেন্ড, আর M এর মান হচ্ছে 1 কেজি, আর এটার মান হচ্ছে 30। এই দেখো তো 30 দিয়ে কাটো, 2 60, 9 দুগুণে 18 আর 100 1800। খুব কঠিন ভাই, এর চাইতে কঠিন ক্যালকুলেশন। এই কঠিন ক্যালকুলেশন যে পারে নাই ও এখন ওই যে কারণ বাজারে সবজি বিক্রি করে, ঠিক আছে, তারপরে ফার্ম গেটে ফার্ম মুরগি বিক্রি করে। ভাই তুমি একটু জাস্ট মাথাটা খাটাও। কোশ্চেন পরেই প্যানিক হয়ে গেছো, কারণ কোশ্চেন অনেক বড় এবং এটা চিন্তা করতে পারে না। সূত্র সোজা, এটাও কিন্তু থিওরির ওই সাজেশনে ছিল, সাজেশন দেখলেই যে এটা দেখবা যে তাপগতিবিদ্যাতে দেওয়া ছিল, যদিও H=ms del থিটা এটা লাগে, কিন্তু এই সূত্রটাও কিন্তু সবাই জানো, এটাও সবাই জানো, অ্যাপ্লাই করতে পারো নি। তোমার ভুলটা কোন জায়গায় হচ্ছে দেখছো, যে তুমি অ্যাপ্লাই করতে পারো না। ক্যালকুলেশন কি কঠিন ছিল দেখো, এই যে 3 কে বর্গ করলে 9, আর এর মান দেওয়া আছে 100, সময়ের মান দেওয়া আছে 1 মিনিট, আর এই যে 1 কেজি ভর দেওয়া আছে, 30 ডিগ্রি পার্থক্য দেওয়া আছে। পার্থক্যের ক্ষেত্রে আবার 30 রে কেলভিনে নিও না ভাই, এটা পার্থক্যে 30 মানে 30ই, ঠিক আছে, এটা 30 ইউজ করতে হবে। তাহলে এই যে দেখো 1800। এই ভুলটা, আরেকটা অঙ্ক আছে মজার অঙ্ক, এটা আমি তোমাদেরকে একটু দেখাই। আরেকটা মজার অঙ্ক, হ্যাঁ, কারণ বাজারে সবজি বিক্রি করো, যাই করো, এটা নিয়ে পেরা খাওয়া যাবে না। দেখো এটা নিয়ে পেরা খাওয়া যাবে না। আমি একটা হচ্ছে, অনেক পোলাপান আছে 550 জন, সবাইকেই সালাম, আদাব, নমস্কার, শুভেচ্ছা, সবকিছু। আমরা হচ্ছে একটু, আমি কিছু বিষয় আজকে তোমাদেরকে বলে দিব। কোশ্চেন নাম্বার 11 আমি মাঝে আগে মেইন কোশ্চেনগুলো দেখাচ্ছি, যেগুলো সবাই ভুল করছে, যেগুলো সবচেয়ে ম্যাক্সিমাম পারে নাই, মানে ভুল করছে, এগুলো আগে দেখাচ্ছি, সহজগুলো পরে দেখাই। এটার অ্যান্সার কত হবে? দ্রুত বলো, জটপট। √2, 2√2, 2/1। কোশ্চেনটা কি দিছে? একটা বস্তু 4 সেন্টিমিটার বিস্তারে সরল সন্ধিত বিস্তারে দুলতেছে, সাম্য অবস্থা থেকে কত দূরে এই স্প্রিং এর আরে সেটআপ নষ্ট হচ্ছে কেন? কত দূরে ইকে আর ইপি হচ্ছে কি হবে? সমান হবে।
একে আর এপি সমান হবে এই কোশ্চেনটা, যে গতি শক্তি বিভব শক্তি সমান হবে একটা স্প্রিং এর গতি শক্তি বিভব শক্তি সমান হবে একটা বস্তু 4 সেন্টিমিটার বিস্তারে সরল সন্ধিত বিস্তারে দুলতেছে। হ্যাঁ, এইটার অ্যান্সার কত হবে? যে অনেকে অ্যান্সার দিচ্ছে 2 2 2। যারা অন্য শিফটের অ্যান্সার দাও ভাই, অ্যান্সার দাও। দেখো তোমার ভুলটা মানে সলভ দেখে মনে হইতেছে বলতে তোমার আমি সলভ করার টাইপটা শেখাই। দেখো গতিশক্তি কি, স্প্রিং এর গতিশক্তি আর বিভব শক্তি জমে, এইটাও কিন্তু আমি শিখাই দিছি, SBSL শিখাই দিছি যে স্প্রিং এর যদি গতিশক্তি n গুণ হয় তাহলে আমি কিন্তু শিখাই দিছি সমান হইলে x = a/√2। এই সূত্রটা জানো না এরকম কেউ নাই, এই সূত্রটা জানো না এরকম কিন্তু কেউ নাই, এরকম কিন্তু নাই। x = a/√2, তাহলে এর মান দেওয়া আছে 4, এখানে দেওয়া আছে √2। গতি শক্তি বিভব শক্তি সমান হইলে x = a/√2, এটা জানে না, মানে এই যে x = a/√n, এটাও কিন্তু সাজেশনে আছে, তুমি দেখো ভাই, এই যে সাজেশনে দেওয়া আছে, স্পষ্ট দেওয়া আছে, আমি দেখাচ্ছি তোমাকে, সাজেশন আমার কাছে আছে। তার আজকে যাবি কই তোরা, আমার নামে বদনাম করে, সাজেশন বাইর করি আগে। এই যে স্প্রিং এর গতি শক্তি স্থিতি শক্তির n গুণ হলে, এই যে n গুণ হলে লেখা আছে x = a/√n+1। সাজেশন থেকে 10টা না, দুঃখিত, 15টা কোশ্চেন কমন আসছে। এই 25টার মধ্যে 15টা কোশ্চেন কমন আসছে সি শিফটে, থার্ড শিফটে, এবং আমি প্রমাণ সহ দেখাই দিচ্ছি আজকে। তুমি দাঁড়াও, আমারে দোষ দেয় যে সাজেশনের দোষ। 110টা কোশ্চেন থেকে 15টা কোশ্চেন কমন আসছে একটা শিফটে, এবং এই কোশ্চেনটা দেখো x = a/√n+1, তাহলে সমান বলছে, n এর মান কত হবে? 1, n এর মান হবে 1। তাহলে দেখো এই যে এখন তুমি জাস্ট এই জায়গায় বসাবা 4, এই জায়গায় বসাবা √2, তাহলে হচ্ছে এই যে 4 কে রাখতে পারো কত, 2 × √2 আর এখানে লিখতে পারো √2, তাহলে কাটো 2√2, এই যে অ্যান্সার বি নাম্বার। এখন বলবে যে ভাই এই ভুল করে আসছে, ভিজে গেল, মানে এই যে বলে না মেসের কাঠের একটা অ্যাড ছিল যে এরকম, মানে শেষ, অল্প একটুর জন্য ব্যাপারগুলো মিস্টেক হয়ে গেছে। আমি যেই সাজেশন দিছি, মানো না মানো, এই ফর বেস্ট ওয়ান, ফিজিক্সের বেস্ট টপিকগুলা শর্ট সিলেবাস। ফুল সিলেবাসের কি কি পড়া উচিত, ফুল সিলেবাস থেকে কোন কোন অধ্যায় পড়া উচিত, এটা আমি আজকে বলে দিব। ক্লাস থেকে যাওয়া যাবে না। 1 ঘন্টা নষ্ট করো ভাই, 1 ঘন্টা অনেক পড়াশোনা নষ্ট করছো। 1 ঘন্টা বাবুদের খোঁজ খবর নেওয়া বাদ দাও, 1 ঘন্টা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যা আছে বাদ দাও, 1 ঘন্টা থাকো। জাহাঙ্গীরনগরে হয়ে গেলে, গুচ্ছতে হয়ে গেলে, মিয়া দেখবা যে 10-12টার পিছে তোমার ঘুরতেছে, প্যারা নাই, চিল। এখন দেখো এই কর্ণ ক্ষেত্রফল মান সহ কমন পড়ছে, এবং মান সহ কমন পড়ছে এই কোশ্চেনটাও আমি তোমাদেরকে দেখাই, মান সহ যে কমন পড়ছে এই কোশ্চেনটাও দেখাই। এবার থার্ড শিফটে তোমাদের কাছে কোশ্চেন আছে ভাই, দেখো সামান্তরিকের সন্নিহিত বাহুর জায়গায় জাস্ট কর্ণ আসছে, এবং কর্ণ বা ত্রিভুজের ক্ষেত্রফল বললে এই যে হাফ এবি, এটার অপশনে ছিল হাফ × √300, এখানে আছে 5√3, মানে এই √300 কে যদি তুমি ভাঙায় লেখো তাহলে 5√3 আসে, 5√3 আসে, মানে মান সহ, এটা কোনো রকম সেন্স করে নাই। তুমি অপশন দেখো ভাই, কোশ্চেন তো তোমার হাতে আছে, 3i + j - 2 কে ai - 3j + 4 কে, এক জায়গায় দেখো লেখা আছে মান সহ আসতে পারে, মান সহ কমন পড়ছে। তো এই কোশ্চেন তুমি ভুল করলে এটা আমার দোষ, এই কোশ্চেন ভুল করলে আমার দোষ। মান সহ একটা কোশ্চেন কমন পড়ে, এই কোশ্চেন সলভ করতে কিন্তু অনেক বড় লাগে, ক্রস গুণন বের করতে হয়, কিন্তু তুমি যখন মান সহ পেয়ে গেছো তখন কিন্তু তোমার এটা 1 সেকেন্ড লাগার কথা। তার মানে তোমার 30 থেকে 40 সেকেন্ড সময় এই কোশ্চেনে বাঁচছে, অথচ তুমি পরীক্ষা খারাপ করছো, ঠিক আছে? তাহলে এই কোশ্চেনে তোমার শীট সাজেশন থেকে কমন। এই পি ভার্সেস √কে রেখা কেমন হবে বলো, পি ভার্সেস √কে এই রেখা কেমন হবে বলো তো দেখি। এটা ভুল করলে কোনো কথা? সমানুপাতিক সম্পর্ক মানে এটা মূলবিন্দুগামী সরল রেখা, এটা কোনো মানে কিচ্ছু করার নাই। সমানুপাতিক সম্পর্ক মানেই সকল সমানুপাতিক সম্পর্ক হবে মূলবিন্দুগামী সরল রেখা, আর ব্যস্তানুপাতিক হইলে আয়তাকার অধিবৃত্ত, এই টাইপের হবে। এইটা তো কোনো গ্রাফই দেয় নাই, এটা কোনো গ্রাফ দিছে? থার্ড শিফটের কোশ্চেন সবচেয়ে সোজা, আর পোলাপান আইসা থার্ড শিফট নিয়ে কান্নাকাটি শুরু করছে, থার্ড শিফট নিয়ে একটা কোশ্চেন ছিল ফার্স্ট শিফটে। এই ফার্স্ট শিফটের কোশ্চেনটা আমি তোরা দেখাই, যে 5 এম্পিয়ার, এটা না, এই যে এই সার্কিটটা ছিল, তো সার্কিটে এখানে কিছু রোধ ধরো 100 ওহম, এখানে 200 ওহম আছে, এখানে 500 ওহম আছে, কিন্তু এখানে একটা শর্ট সার্কিট দিয়েছে, কোনো রকম রোধ নাই। আচ্ছা বলো তো, এইখানে রোধ আছে, এখানে রোধ নাই, বাধার পথে যাবে নাকি কারেন্ট বাধার পথে যাবে না? তোমার একটা দেওয়াল দিয়ে দিছি, ধরো তুমি একটা হচ্ছে মেয়ের গার্লফ্রেন্ডের বাসায় যাচ্ছ, তো তোমার সামনে বিশাল একটা ওয়াল,
তো ওয়াল দিয়ে হচ্ছে তুমি ঢুকবা নাকি একদম গেট খুলে দেওয়া আছে, গেটে কোনো গেটম্যান নাই, তুমি গেট দিয়ে সরাসরি ঢুকে যাবা? স্বাভাবিক, যেই পথে তোমার বাধা নাই ওই পথে তুমি যাবা। কিন্তু এইখানে আমাকে বলছে এই যে এ রোধের মধ্য দিয়ে বা বি রোধের মধ্য দিয়ে কারেন্ট কত, কারেন্ট কত? এটা তো 0 অ্যাম্পিয়ার, কোনো কারেন্ট যাবে না, কারণ হচ্ছে সব কারেন্ট এই যে বাধাহীন পথে চলে যাবে, শর্ট সার্কিট। এই কোশ্চেন অ্যান্সার না করতে পারলে ওরে কেমনে বুঝাম আমি যে এটা হচ্ছে, এটাও প্যানিকড হয়ে অনেকে ভুল করছে, অনেকটা ভুল করছে, ঠিক আছে? এটা অনেকেই ভাবছে যে অঙ্ক করছে যে R1 R2 R3, এটাও কিন্তু আমি ক্লাসে বলে দিছি যে যেই দিকে শর্ট সার্কিট বাধা থাকবে না কারেন্ট ওই রুটে চলে যাবে, ওই রুটে চলে যাবে, ঠিক আছে? আবার দেখো এই যে 5 এম্পিয়ার মাপতে পারে, 7.5 এম্পিয়ার মাপতে হবে, কত রোধের শান্ট দরকার? এই কোশ্চেনটাও আসছে শিফট 1। শিফট 1 এর কে আসো ভাই? এই যে শিফট 1 এ 5 এম্পিয়ার মাপতে হবে, 7.5 এম্পিয়ার, 5 এম্পিয়ার মাপতে পারে, 7.5 এম্পিয়ার মাপতে হবে, কত রোধের শান্ট দরকার? তাহলে শান্ট হচ্ছে কি বলতো, আর রোধের মান দেওয়া আছে আর ডিভাইডেড বাই n-1, সূত্র লিখে দিছি। এবং n এর মান শিখাইছি যতটুকু মাপতে হবে, 7.5, মাপতে পারে 5, ঠিক আছে? তাহলে n এর মান হচ্ছে কত বলতো? আর এখানে যদি করো তাহলে 1.5, এটা হচ্ছে, তাহলে এই যে 1.5 মানে কত? 3/2, তাহলে r ডিভাইডেড বাই 3/2 -1, তাহলে দেখো আমাদের অ্যান্সার হচ্ছে 2r। সোজা কোশ্চেন। এই যে দেখো এই যে শিফট 1 এর এই কোশ্চেন আসে নাই, এই কোশ্চেন আমি কি দেয় নাই বলো? সাজেশনে দেই নাই, এই কোশ্চেন আমি সাজেশনে দেই নাই। এই যে 5 এম্পিয়ার মাপতে পারে, 7.5 এম্পিয়ার মাপতে হবে, সাজেশন দেখাচ্ছি, সাজেশন সহ নিয়ে বসছি আজকে, সাজেশন সহ নিয়ে বসছি। এই যে দেখো কই গেল, 100 ওহম রোধের গ্যালভানোমিটারকে 10 এম্পিয়ার মাপতে পারে, 10 মিলি এম্পিয়ার মাপতে পারে, 10 এম্পিয়ার মাপতে হবে, কত রোধের শান্ট দরকার? একই কোশ্চেন, জাস্ট এইখানে রোধের মানটা 100 দেওয়া ছিল আর ওই কোশ্চেনে দেওয়া ছিল আর কোনো তথ্য, আর কোনো পার্থক্য নাই, একই। আর এখানে মান ছিল 10-এর জায়গায় ওখানে দিছে 5, এখানে 10-এর জায়গায় দিছে হচ্ছে 7.5। যে যে শিফটে পরীক্ষা দেয় তার কাছে ওই শিফটের প্রশ্ন কঠিন, কিন্তু এই সাজেশন কিন্তু আমি দিয়ে দিছি। এই শিফট 1 যারা এই কোশ্চেন আমার ম্যাক্সিমাম ভুল করছে যে ভাই পারলাম না, কেমনে কি, মরে গেছি, শেষ। এই যে একটা মজার কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18, সব কোশ্চেন সলভ করে দিব, কোনো টেনশন নাই। কোশ্চেন সলভ করলে তোমার এইগুলা থেকে কমন পাবা, কারণ রিসেন্ট ইয়ার 21-22-এর কোশ্চেন, 21-22 থেকে কিন্তু জাহাঙ্গীরনগর গুচ্ছতে এই টাইপ কমন আসতে পারে। কমন না আসুক, তুমি এই যে কিভাবে সলভ করা উচিত, কোন কোশ্চেন কি ধরনের টেকনিক ইউজ করা উচিত, এটা তুমি অনেক কিছু কিন্তু ডেভেলপ হবে ভাই, থিঙ্কিং কোয়ালিটিটা ডেভেলপ হবে। ক্লাস থেকে চলে যাচ্ছে যে 514 আছে, যারা যাবার যাও, দাওয়াত খায় আসো। বলছে যে 625 মিটার উপরে থেকে পরে এটার ভূমি স্পর্শ করার মুহূর্তে টি কত, মানে ভূমিতে পৌঁছাইতে সময় কত। এটা কিন্তু অনেক বড় কোশ্চেন, ডাকটা অনেক বড় ছিল, অনেক বড় ডাক ছিল। কিন্তু আমি জীবনে তোমাদেরকে যদি শিখাই থাকি ভাই, এই যে সুমন ভাই বলে দিছিল যে ভূমি স্পর্শ মুহূর্তে 3টা তথ্য আছে, ভূমি স্পর্শ মুহূর্তে 3টা তথ্য, টি এর মান হচ্ছে √2h/g, ভূমি স্পর্শ মুহূর্তে বেগের মান হচ্ছে √2gh, ভূমি স্পর্শ মুহূর্তে গতিশক্তি mgh। এই 3টা তথ্য খুবই গুরুত্বপূর্ণ। ভূমি স্পর্শ মুহূর্তে সময়, ভূমি স্পর্শ মুহূর্তে বেগ, ভূমি স্পর্শ মুহূর্তে গতিশক্তি। এখন অ্যান্সার দাও তো, এটার অ্যান্সার কত হবে? 25 সেকেন্ড, 15 সেকেন্ড, 30 সেকেন্ড, 20 সেকেন্ড, বলো অ্যান্সার কত হবে? 625 মিটার উপরে থেকে পড়তেছে, সোজা কথা, 625 মিটার উপরে থেকে পড়তেছে, বা আরো বিভিন্ন তথ্য ছিল। আজকে পড়াশোনা না করে এই ইউনিটের এক্সাম ভালো দিছি, আদি দশার অঙ্কটা করায় দেন ফার্স্ট শিফট। এই আদি দশার কোশ্চেন জানি কোনটা ছিল, আদি দশার কোশ্চেনটা আরো সোজা। এই কোশ্চেনের কোনো, এই যে y = a sin ওমেগা টি প্লাস ডেল্টা ওমেগা টি, এইখানে আমার এই পাশে বসাবা, দুইটা মান দেওয়া আছে, এখানে মেবি 5 আর y এর মান মেবি 10 ছিল। তো এটা জাস্ট হচ্ছে আদি দশা বের করতে হবে। তাহলে আদি দশা মানে এই যে ডেল্টা বের করতে বলছে, ডেল্টা বের করলে হচ্ছে 10/5 সাইন ইনভার্স। অ্যান্সার তো একদম ইজি, 30 ডিগ্রি। এই কোশ্চেন শিফট 1 এ আসছিল 30 ডিগ্রি। আচ্ছা, আরেকটা কোশ্চেন আসছে, এই যে দেখো, কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়? এই কোশ্চেনের অ্যান্সার দাও তো, এটাকে আমি সাজেশনে দেই নাই। কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়? সাজেশনের যে শীটটা আমি একটা পিকচার দিছি, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এই যে আলফা, বিটা, গামা, ভিজিবল রে, এই সবগুলাই কিন্তু হচ্ছে আমাদের এই যে এইটা সবগুলাই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আলফা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়। এই কোশ্চেন আমি মিনিমাম 100 বার বলছি ক্লাসে যে এটা আসবে,
মিনিমাম 100 বার বলছি, যারা ফ্রি ক্লাস করছো। বিশ্বাস না হইলে ইউটিউবে আছে ভৌত আলোক বিজ্ঞান, ইউটিউবে ভৌত আলোক বিজ্ঞান আছে, দেখে আসো যে কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়। আলফা রশ্মি। তো আলফা রশ্মি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়, এটা যদি তুমি না পারো তাহলে আমার কি করার আছে? সরি, 5/10 না, 10/5, মানে 5/10, হ্যাঁ, হাফ আর কি, হাফ 30 ডিগ্রি। এই যে সাবা ইসলাম কথা অনেকের এখন কথা বের হচ্ছে, আচ্ছা, ক্ষমতা 50% নষ্ট হইলে, এরকম একটা কোশ্চেন ছিল না শিফট 3-তে? ক্ষমতা 50% নষ্ট হইলে আর থাকে কত? 50% নষ্ট হইলে আর 50% থাকে। এই কোশ্চেনটা আমি দিয়ে দিচ্ছি, দেখো। আমি কাজ শক্তি ক্ষমতাতে একটু যাই, একটু কাজ ক্ষমতা শক্তিতে সলভ সহ দেওয়া আছে ভাই, সলভ সহ দেওয়া আছে। এই যে দেখো, ক্ষমতা 30% নষ্ট হয়, বর সবগুলাই দেওয়া আছে, সময় দেওয়া আছে, তারপরে কতটুকু পানি তুলে এটাও দেওয়া আছে, ঠিক আছে? এই যে দেখো, এখানে 30% নষ্ট হয়, মোট ক্ষমতা কত? তো এইটার অ্যান্সার হচ্ছে 2000 ওয়াট, আর অপশনে যেটা ছিল এটার অ্যান্সার ছিল 3000 ওয়াট। 3000 ওয়াট, হ্যাঁ। এই যে 2000 ওয়াট, আর এটার অপশন অ্যান্সার কি ছিল বলো? 3000 ওয়াট। 3000 ওয়াট। আচ্ছা, তাহলে 1000 কেজি, এখানে 30% নষ্টর জায়গায় তুমি সেম কোশ্চেন এই প্রসেসে করতে হবে। এই প্রসেস সলিউশন দেখো, একদম ডিটেল সলিউশন দেওয়া আছে। তারপরেও যদি তোমরা সাজেশন কি পড়ছো ভাই, কিচ্ছু করে দাও নাই, দিছি মুখস্থ করছো, মানে মান সহ কমন আসতে হবে। তোমাদের কথা হচ্ছে ভাই একটু মান টান চেঞ্জ করে দিলে এটা সাজেশন হইল না। সাজেশন এই মান সহ কি আর ওইভাবে কমন আসে? তারপরে এই যে ক্ষমতা থেকে আসছে, এই যে শিফট 1-এ এটা আসে নাই, শিফট 1-এ এটা আসে নাই বলো, এই যে ডাব্লু বের করা আসছে। তারপরে এই যে শিফট 1-এ এটা আসে নাই, এই যে 30 মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো, এখানে দেওয়া ছিল 20 মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো। কত উচ্চতায়? 4 গুণ হবে, তাহলে 20/4 + 1, অ্যান্সার হচ্ছে 5 মিটার। এটা আসে নাই, শিফট 1-এ আসছে, কিন্তু ওই যে ভালো করে পড়ো নাই। জিএসটির সাজেশন দিব, যে আমি কোশ্চেন অ্যানালাইসিস তোমাদের ভুলগুলা দেখাই দিচ্ছি, আগে ভুলগুলা দেখাই দিচ্ছি, ওয়েট। আচ্ছা, এখন আমরা একটু মেইন জায়গায় যাই। আরেকটা কোশ্চেন ছিল খুবই ইন্টারেস্টিং, এই কোশ্চেনটাও সলভ করতে পারে নাই, এবং এই কোশ্চেন তোমাদের থিঙ্কিং লেভেল বাড়াইতে হবে। সবচেয়ে বড় কথা, যে এই কোশ্চেনটা দেখো আমি পড়াই নাই, এরকম বলতেই পারবে না, কেউ বলতে পারবে না যে ভাই পড়াইতে পারবে না। এই দ্বিতীয় শিফটের কোশ্চেনও আছে, দ্বিতীয় শিফটের অনেকগুলা সলভ তো কালকেই দিছি। 10 কেজি ভরের বস্তুর উপর কত 16 নিউটন বল প্রয়োগ করলে 10 সেকেন্ড পর গতিশক্তি কত? এখন আমার কথা হচ্ছে, অনেকে 2-3টা কোশ্চেন কঠিন থাকতেই পারে ভাই, 2-3টা কোশ্চেন কঠিন থাকতে পারে, ইটস নর্মাল। এটা একটা পরীক্ষায় 25টা কোশ্চেনে তুমি 20 পাইলে এনাফ। আর একটা ভার্সিটিতে 25-এর মধ্যে 20 পাইলে এটা হিউজ মার্কস, হিউজ। ফিজিক্সের মতো সাবজেক্টে যদি কেউ 25-এ 20 পায়, ওর জন্য এটা হিউজ। যদি কেউ 15-এর বেশি পায়, এটা মোটামুটি স্ট্যান্ডার্ড মার্ক, হ্যাঁ। তবে এই 5টা কোশ্চেন, 5টাও কঠিন ছিল না, 3-4টা কোশ্চেন কঠিন ছিল তোমাদের মতে। আচ্ছা, এই কোশ্চেনটার অ্যান্সার 1280, এটা তোমরা জানো, কিন্তু কিভাবে বের করতে হবে খুবই ইন্টারেস্টিং। দেখো, এখানে আমরা সূত্র শিখছি না, এই যে m∇v = ft, এই বরবেগের এই সূত্র লেখা দিছি, আমি দেখাচ্ছি সাজেশনে পরে। m∇v, তাহলে এখান থেকে ∇v যদি বের করি, তাহলে ft/m, তাহলে f এর মান দেওয়া আছে দেখো 16, এটার মান 10, এটার মান 10, তাহলে b এর মান আসতেছে 16 মিটার পার সেকেন্ড। তো এখন গতিশক্তি বের করবা হাফ mv²। তাহলে দেখো, হাফ m এর মান হচ্ছে কত? m এর মান হচ্ছে আমাদের এই যে এখান থেকে 10, আর এখানে 16 স্কয়ার, তাহলে অ্যান্সার হচ্ছে 1280 জুল, 1280 জুল। এই যে অপশন আছে, তো এইখান থেকে জাস্ট বেগটা নিয়ে আসবা, আর এইখানে হচ্ছে আমাদের কি করবা? গতিশক্তি বের করবা। এইটাও কিন্তু আমাদের সাজেশনে ছিল, এই যে আমি তোমাকে দেখাচ্ছি, ওয়েট। তোমাদের সাজেশনটা এমন ভাবে বানানো হয়েছে, এই যে দেখো, ∇v = ft/m, সূত্র সুন্দর করে দেওয়া আছে। এখন বেগ পাইছো, গতিশক্তি বের করতে পারবা না, এরকম আহাম্মক স্টুডেন্ট অ্যাটলিস্ট তোমরা হও নাই, যে বেগের মান বের করতে পারছি, ভরের মান জানি, গতিশক্তি হাফ mv² করতে পারবো না। এই সূত্র সুন্দর করে লেখা আছে, ঠিক আছে? আচ্ছা, এই সব ইয়ার সলভ দেওয়ার চেষ্টা করবে, এক ক্লাসে তো সব সলভ করা সম্ভব না, শিফট 2 শিফট 4 সবই চেষ্টা করব। দেখো, আগে ক্লাস করো, আগে তুমি বুঝো যে একটা শিফট এই জন্যই করাচ্ছি, যে একটা শিফট করলে তোমার অ্যাটলিস্ট আইডিয়া হবে যে কোশ্চেন কি আসলেই কঠিন ছিল নাকি হচ্ছে তোমাদের কাছে কঠিন মনে হয়েছে। কারণ শিফট 3 সলভ করতেছি এই কারণে যে আমার ম্যাক্সিমাম স্টুডেন্টরা অবজেকশন দিচ্ছে শিফট 3 পারে নাই, অথচ শিফট 3-র কতগুলা কোশ্চেন করলাম। আচ্ছা, প্রত্যাবর্তী প্রক্রিয়ায় যে ভৌত ধর্ম স্থির থাকে, এটাকে কি বলে? এন্ট্রপি বলে। এটা সবাই পারে, এটা নিয়ে কোনো কথা নেই, এটা সোজা কোশ্চেন।
ইটা দেওয়া আছে, T2 দেওয়া আছে, T1 বের করো। নর্মাল কোশ্চেন, ইটা ইকুয়াল টু T1 মাইনাস T2, বা এভাবে না করে 1 মাইনাস T2 বাই T1, যেহেতু একটা দেওয়া 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%, এটা দিয়ে করলে ইজিলি হয়ে যাচ্ছে। এটার অ্যান্সার 127 ডিগ্রি মেবি। হ্যাঁ, এই যে T2 দেওয়া আছে, ইটা দেওয়া আছে, T1, এগুলা কোশ্চেন সবাই পারছে, এগুলা নিয়ে সমস্যা নাই, এগুলা নিয়ে সমস্যা নাই। জিএসটি সাজেশন দিব, জিএসটি সাজেশন দিব, জিএসটি সম্পর্কে কিছু বলেন, বলতেছি জিএসটিতে 25-25 দিব, কোনো প্যারা নাই, শুধু লাইগা থাক। ফিজিক্স সেন্টার্সে আইসা যদি ফিজিক্সে 25-25 তুলতে না পারো তাহলে তো হবে না। হান্টিং করবো আমরা ফিজিক্স, একটা সাবজেক্টও যদি তোমার দেখবা যে ভালো লেভেলের হয়ে যায়, 25-এর মধ্যে একটা ভালো মার্কস পাওয়া যাও, বা 20-এর মধ্যে 18-19টা হয়ে যায়, তখন দেখবা একটা কনফিডেন্স চলে আসবে যে না আমার দ্বারা হবে, কনফিডেন্স চলে আসবে। আর বায়োলজি তো অনেকেই পারে, বায়োলজি কোশ্চেন সহজ করে, এত কঠিন করে না। এবং ম্যাথ কিন্তু ইজি করছিল, ম্যাথ এত বেশি কঠিন করে নাই। আচ্ছা, পৃথিবীতে 3 দিন অতিবাহিত হইলে মহাকাশে 1 দিন অতিবাহিত হয়, তাহলে বি এর মান কত? আমি বলেই দিছি, এন এর মান 3 হইলে আর এন এর মান 2 হইলে এই দুইটা মুখস্থ করবা। এই কথাটা আমি ক্লাসের মধ্যে বলছি কি বলি নাই বলো? এন এর মান 3 হইলে বেগের মান 2√2/3c, আর এন এর মান 2 হইলে বেগের মান হচ্ছে √3/2c। এই দুইটা কথা আমি মান সহ আসবে, এটা বলছি কতবার, তোমরা সাক্ষী দাও। আজকে আমি ক্লাস করাচ্ছি এই কথাটা, কিন্তু এটা ধরতে পারে নাই অনেকে, যে এই কোশ্চেনটা অনেকে ধরতে পারে নাই। এবং এটা সাজেশনেও ছিল, সাজেশনে মান সহ ছিল, শুধু ছিল না, মান সহ ছিল। এই গুচ্ছের প্রশ্ন যেই করুক কোনো প্যারা নাই, গুচ্ছের প্রশ্ন যেই করুক কোনো প্যারা নাই, এগুলা নিয়ে সাস্ট করুক, জাহাঙ্গীরনগর করুক, জগন্নাথ করুক, যেই করুক, কিন্তু গুচ্ছ থেকে কোশ্চেন করলে আমার মেইনলি দরকার হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে যে অধ্যায়গুলা থেকে আসতে পারে এগুলা একটু দেখতে হবে। শর্ট সিলেবাসের মধ্যে আমি যা সাজেশন দিছি, যা পড়াইছি, 120টা টপিক দিছি। এই 120টা টপিক যদি কেউ ভালো করে পড়ে যায়, ওর ফিজিক্স ভালো হবে, গ্যারান্টি, এই গ্যারান্টি আমি দিলাম। যাও। এবং ম্যাথের জন্য আমি চেষ্টা করব, তোমাদের ভালোবাসা সাপোর্ট আছে দেখেই সুমন ভাই, এবং তোমাদের জন্য কিছু করতে পারি, এটাই কিন্তু চেষ্টা। এবং অনেক জায়গায় দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয় শেষ, বুয়েট শেষ, মেডিকেল শেষ, এই 3টা শেষ, মানে ওরা আর স্টুডেন্টদের এখন অন্য ব্যাচ নিয়ে চিন্তায় আছে, 22 ব্যাচ 23 ব্যাচ। এটা তুমি ম্যাক্সিমাম গ্রুপে দেখবা, আমি মানে এরকম অন্য নিয়ে বলতেছি এরকম না, ম্যাক্সিমাম গ্রুপেই এখন তারা 22-23 নিয়ে আছে। বা তোমাদের কিন্তু একটা সাপোর্ট লাস্ট পর্যন্ত, এটা অন্যান্য গ্রুপ থেকে কিন্তু দেওয়া হয় না। কিন্তু ফিজিক্স সেন্টার্স কি করে, এই যে লাস্টের দিকে আইসা তোমাদের একদম এগ্রি পর্যন্ত সাপোর্ট দিয়ে নিয়ে যাবে, এটা ফিজিক্স সেন্টার্সের ইনশাল্লাহ আস্থা রাখতে পারো। একটা ব্যাচকে ফুললি বিদায় দিয়ে অন্য ব্যাচ আমরা পড়াই, আমরা কখনো এরকম করি না যে 21 ব্যাচ আছে, 21 ব্যাচ 20 ব্যাচ আছে, এইগুলা বাদ দিয়ে আমরা 22-23 নিয়ে লাফাবো, ঢাকা মেডিকেল বুয়েট শেষ, এরকম করি না। ঠিক আছে, এই সাপোর্টটুকু তুমি পাবা ইনশাল্লাহ, এই সাপোর্টটুকু তুমি পাবা, এটা নিয়ে টেনশন নাই। এবং তোমাদের জন্য কষ্ট করে লেখছি ভাই 4 ঘন্টায়, যে দেখো আমার হাতের এই কবজি থেকে এই পর্যন্ত পুরাটা ব্যথা। আজকে আমার পরীক্ষা ছিল, একদম অনেস্টলি বলতেছি ভাই, একদম অনেস্টলি বলতেছি, আমি 10 মিনিট পরীক্ষায় লিখতে পারি নাই, কারণ হাতে ব্যথা। টানা 4 ঘন্টা 4.5 ঘন্টা তোমাদের জন্য সাজেশন লিখছি। আমার কি তুমি 1 টাকা দিছো বা 2 টাকা দিছো, বলছো যে ভাই সাজেশনের জন্য আপনাকে 5 টাকা দিলাম, কিচ্ছু করো নাই। কেন আমি তোমাদের সাজেশন দিছি? তোমরা আমার ছোট ভাই, এবং আমি তোমাদেরকে মনে করি যে তোমরা প্রত্যেকে আমার আপন ছোট ভাইয়ের মতো। তোমার ভালো হইলে আমি সবচাইতে খুশি হব, তুমি চান্স পাইলে সবচাইতে খুশি হব আমি। একটা টিচার সবচাইতে তখন খুশি হয় যখন তার আরেকজনের ছেলে, আরেকটা স্টুডেন্ট চান্স পায়। এটা শুধুমাত্র একজন মানুষ, এটা টিচার যে পড়ায়, ঠিক আছে। এবং পাশের বাসার আন্টিরা কি করবে, সবচেয়ে বেশি কষ্ট পাবে। তোমার চান্স হইলে সবচেয়ে বেশি খারাপ লাগবে তাদের, যে তোমার চান্স হয়ে গেছে, ঠিক আছে। এই তোমাদের জন্য কিন্তু আমি মোটামুটি এই কষ্ট করে লেখছি, এবং নোটগুলা আর এক সাজেশন বানাইতে গেলে ব্রেইন খাটাইতে হয়, বা একটা থিঙ্কিং লাগে। এই যে মানগুলা এইভাবে দিয়ে সেট আপ করে, এগুলো একটা সাজেশন হুটহাট বানানো যায় না। ম্যাথের সাজেশন দেওয়ার চেষ্টা করব, যদি পসিবল হয় তবে সাজেশন ক্লাস নিব, এটা তুমি শিওর থাকো ইনশাল্লাহ। হ্যাঁ, এবং তোমরা কিন্তু, আমি কিন্তু তোমাদের অনেককে চিনি না, বা এই যে নামগুলা জানি, যে যেমন খুশবু মনি, হাফসা, রাফি, মিনহাজুল, অনেকে আছে যে সুরাইয়া ইলমা, এদের আমি নামগুলা দেখি এই পর্যন্তই। তোমাদের অনেকের আমি চিনি না, অনেকের বলতে 10%-এরও সামনাসামনি চিনি না। কিন্তু তোমাদের প্রতি এইটুকু যে তোমরা আমার আপন ছোট ভাই বোনের মতো, তোমাদের ভালো হইলে তোমরা যদি একজন পাবলিক বিশ্ববিদ্যালয়ের চান্স পাও। আর আমাদের এইখানে মোটামুটি কারা আছে জানো, ফিজিক্স সেন্টার, 10 মিনিট 5 মিনিট একটু শুনো। ফিজিক্স সেন্টার্সে আমাদের মোটামুটি মিডিল ক্লাস ফ্যামিলির পোলাপান বেশি,
যাদের একটা চান্স পাওয়া খুব জরুরি, মিডিল ক্লাস ফ্যামিলি পোলাপান আমাদের এখানে সবচেয়ে বেশি। আমাদের এখানে হাই ক্লাস, এই যে বেশি বেশি নটর ডেম, বিএনসি, হোলি ক্রস, ঢাকার বিখ্যাত কলেজ, এগুলা নিয়ে আমরা পড়ে থাকি। আমার চিন্তা হলো ওয়ার্ল্ড ওয়াইড, মানে কান্ট্রি ওয়াইড মিডিল ক্লাস ফ্যামিলির স্টুডেন্টগুলো আমাদের এখানে বেশি থাকে, এবং এই চেষ্টাটাই করি যে লাস্ট পর্যন্ত সাপোর্ট। এবং আমি কথা দিয়ে যাচ্ছি এই যে আজকের ক্লাসে একদম সাচ্চা মুসলিম হিসেবে কথা দিয়ে যাচ্ছি, এগ্রি পর্যন্ত সাপোর্ট পাবা। এগ্রিতে আমার সাজেশন ফিজিক্স যা দিছি এইটাও যদি কেউ পড়ে যাও, ও 20-এর মধ্যে মিনিমাম 16-17 পাবা ইনশাল্লাহ, যদি শর্ট সিলেবাস থেকে কোশ্চেন প্রপারলি করে। আর যদি বাইরে থেকে করে, বাইরে থেকে ওটা কি কি পড়বা এটাও বলে দিব ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ। আর হচ্ছে আমি মোটামুটি হচ্ছে এই যে বললাম যে ডাবি, বুয়েট, মেডিকেল, এইটা আমার কাছে কোনো ফ্যাক্ট না। ডাবিতেই পড়তে হবে, আমি নিজেও কিন্তু শেরে বাংলায় পড়ি। ডাবিতেই পড়তে হবে, ডাবিতে না পড়লে তোমার জীবন বৃথা। বুয়েটেই পড়তে হবে, বুয়েট না পড়লে তোমার কেউ চিনবে না, দাম দিবে না। দাম নিজে ক্রিয়েট করে নিব মিয়া, দাম দিবে না মানে। আরে আমার কাছে এখন হচ্ছে অনেক পোলাপান ডাবির স্টুডেন্ট এসে আমার টিউশনই চায়, বা আমাদের কাছে আসে হচ্ছে বলে যে ভাই আমাদের এরকম। আর এবং আমার নিজের, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 71তম হয়েছিলাম, 7103। কেমিস্ট্রিতে পাইছিলাম আমি হচ্ছে 3 মার্কস, কেমিস্ট্রি কিচ্ছু পারি নাই। এবং কেউ যদি আন্দাজে দাগায় 30টা এমসিকিউ, ও কিন্তু 5-6 পাবে, আমি 3 পাইছিলাম। 6 পাইলে আমার ডাবিতে চান্স হয়, 7103 পজিশন থেকে আমার চান্স হয় নাই। এখন আমার ডাবিতে মোটামুটি টপ ক্লাস থেকে অনেক স্টুডেন্ট, অনেক, এবং আমার কত স্টুডেন্ট চান্স পাইছে এটা কত ব্যাচে হিউজ। এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে আমার নিজের ক্যাম্পাসে সিট হইল 700, এখানে আমার 200+ আমার স্টুডেন্ট নিজের। এবং তোমরা এই ছবিগুলাও দেখো হয়তো যে আমার নিজের ক্যাম্পাসে আমার নিজের ক্যাম্পাসে 700 সিটের মধ্যে 200 স্টুডেন্ট কৃষিতে। এগ্রির সাপোর্টটা এই জন্যই আমরা ভালোভাবে দিতে পারি, কারণ আমরা জানি যে এগ্রির ক্ষেত্রে হচ্ছে কি ধরনের কোশ্চেন করবে, কই থেকে করবে, এগুলো আমরা খুব ভালো অভ্যস্ত। মানে এগ্রির বিষয়গুলো আমাদের মোটামুটি হচ্ছে একটা আয়ত্তের মধ্যে আছে, এক্সপিরিয়েন্স। আচ্ছা, ওকে, এখন আমরা একটু পরে আসি। এই কোশ্চেনও পড়ায় দিছি, এই যে দেখো থিটা কত, দেখো ইজি অ্যান্সার। এটা ডট গুণফল করো, এই যে 4 দিয়ে 18 গুণ করো, 4 10 40, 4 এটা 32, 72 মাইনাস কত 12, 5 12 60 মাইনাস 60 ইকুয়াল টু 0। ডট গুণফল 0 মানে থিটা 90 ডিগ্রি। এই কোশ্চেন অনেকে পারে নাই, বলছে যে ভাই হচ্ছে এইটা কিন্তু সাজেশনে ছিল, ডট গুণফল 0 90 ডিগ্রি, এটা একটা সাজেশনে এই টাইপের কোশ্চেন ছিল। এই যে দেখো আমি জাস্ট সাজেশনটা ধরায় দিচ্ছি যে এই কোশ্চেনটা দেখো, ডট গুণফল 0 থিটা 90 ডিগ্রি, জাস্ট মানটা চেঞ্জ করা ছিল, কিন্তু অ্যান্সার কিন্তু ডট গুণফল 0 টাইপেরই, ডট গুণফল 0। এক্সাম হলে যায় এইগুলা প্যাচ লাগে। এই যে সমমানের 3টা রোধ, আর পি আর এস এর কত গুণ, এই কোশ্চেনটা আসছিল। সমমানের 3টা রোধ, বলো তো এটার অ্যান্সার কত হবে? আমাকে বলছে যে আর পি আর এস এর কত গুণ হবে। সমমানের 3টা রোধ দেওয়া আছে, পাবলিকে পাই নাই বলে মানুষে অনেক কথা শোনায়, না ভাই, যে তোমারে কথা শোনাবে ওরা পাত্তাই দিবা না, দরকার নাই, প্রয়োজনে ব্লক মারো। আর আমার লাইফে আমি যেই পরিমাণ ডিপ্রেশনে ছিলাম, আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইসা পড়ি ম্যাথমেটিক্সে 1 বছর পড়ছি ভাই, তোমরা তো কি ডিপ্রেশন, আমি চান্স পাই 1 বছর পড়া যে ডিপ্রেশন ছিলাম, ডিপ্রেশনে থেকে আমি রাজশাহী থেকে চলে আসছি, মানে শেরে বাংলায় পরীক্ষা দিয়ে। এবং পোলাপান আমার বলছে যে তুই ম্যাথ থেকে যায় ভুল করলি, রাজশাহী ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটি সাইরা দিলি, শেরে বাংলা কিসের নাকি এই সেই। তো যে যা বলছে আমি ভাই হজম করে নিছি, কিসের গরুর ডাক্তার, কিসের খামারি, কিসের ফার্মার, কিসের কি, এই ধরনের কথাবার্তা বলছে আমার। আমি কি করছি, জাস্ট স্কিপ করছি। যারা এই ধরনের কথা বলছে কাজের মাধ্যমে জবাব দিছি। এখন ওরা আমারে বলে যে সবচাইতে ভালো পজিশনে তুই আসোস এবং তুই রাজশাহী থেকে যায় ঢাকায় যায় খুব ভালো করছস, এই কথাটা ওরা নিজেরা আমারে বলে। আমি কিন্তু ওদের কখনোই কিছু বলি নাই। এই কথাটা কেন বলে? এই যে আমার কাজের মাধ্যমে আমি এই অবস্থাটা ক্রিয়েট করছি, এটা তুমি আর ক্রিয়েট করতে হবে। তোমার কেউ তাচ্ছিল্য করতেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় তোমার পাত্তা দিতেছে না, বুয়েটে চান্স পায় তোমার গুনতেছে না, ফ্রেন্ড সার্কেলে রাখতেছে না, অ্যাভয়েড দেন, দরকার নাই। বিসিএস আছে বা বিভিন্ন আছে, ন্যাশনাল থেকে আমি ভালো করা যায়, কোনো কথা আছে। সমমানের বাবা মার কথা বলবে, বাবা মার কথায় রাগ করা যাবে না। বাবা মা তোমার হচ্ছে কষ্ট করে পড়ায়, একটু ওই বাবা মা তো আসলে বাধ্য হয়ে বলে। এই যে দেখবা পাশের মানুষগুলো এসে খুঁচায়, ওদের তো ভাল লাগে না, ওই যে গুড়াকৃমি আছে, তো গুড়াকৃমির কারণে দেখবা তোমার বাবা মাকে একটু খুঁচাবে, কষ্ট, বাবা মা তো আসলে সহ্য, তখন ওই রাগটা এসে তোমার উপরে চারে। এটা আসলে তাদেরও দোষ দিব না, বাবা মাই। এইটা 1/9, এই যে n স্কোয়ার আর এস বাই আর পি ইকুয়াল টু, আমি বলে দিছিলাম n স্কোয়ার। তাহলে আর পি চাইছে, তাহলে আর পি ইকুয়াল টু হচ্ছে আর এস বাই এন স্কোয়ার, আর এস বাই কত 9, এন স্কোয়ার মানে 3 স্কোয়ার 9। এই যে দেখো সাজেশনে ছিল 1/9। অনেকে বলবা যে ভাই সাজেশন দেয় নেই,
সাজেশন দেই নেই, সাজেশন দেই নেই। এই যে দেখো সাজেশন কই গেল, এই যে খুব সুন্দর করে লেখা আছে আর এস বাই আর পি ইকুয়াল টু এন স্কোয়ার। এই কোশ্চেনটা কিন্তু আমার চলে আসছে এই সাজেশন থেকে হুবহুই। জাস্ট এন এর মান 3 বসায় দিবা, আর আমাদের আর পি চাইছে, তাহলে 1/9 অংশ অ্যান্সার হবে 1/9। অ্যান্সার কিন্তু 1/9 হবে, 1/9। আচ্ছা, আব্বু আম্মু কিছু বললেও এটা মাইন্ড করো না ভাই, এটা কিছু মাইন্ড করো না। এটা আসলে যে বললাম না যে দেখবা যে মানে মানুষ যখন কষ্টে থাকে ওরা আরো কষ্টে ফালানোর চেষ্টা করে। মানুষের যখন খারাপ সময় থাকে, ধরো তুমি বিপদে পড়ছো, তোমার আরো কতভাবে বিপদে ফালানো যায় এটা মানুষের কাজ। কতভাবে তোমার আরো কষ্ট দেওয়া যায়, কতভাবে তোমার আরো যে কাটা ঘায়ে নুনের সিটা বলে না, কাটা ঘায়ে এই কাজটা করবে তোমার আশেপাশের মানুষ, কাটা গায়ে নুনের সিটা। তুমি কি মনে করো যে তোমার আশেপাশে অনেক ফ্রেন্ড, তোমার ফ্রেন্ড সার্কেল অনেক বড়? জিরো জিরো। তোমার ফ্রেন্ড সার্কেল হাইস্ট একটা বা দুইটা ফ্রেন্ড ভালো থাকতে পারে যে তোমার ভালোতে খুশি হবে, খারাপে কষ্ট পাবে, এই হচ্ছে তোমার ফ্রেন্ড। তুমি বিপদে বললে আরেক ফ্রেন্ড খুশি হয়, তোমার বিপদে বললে আরেকজন এসে খুচা মায়ের কথা শোনায়, আরেকজন এসে তোমার চান্স হচ্ছে না, তোমার আরো খুচা দেয়, এই কি পড়াশোনা করছস, চান্স পাচ্ছস না, এই সেই, হয়ে যাবে মামা পর চিল, এরকম খুচা দিয়ে কথা বলবে। এইগুলো আর ওই যে কাটা গায়ে নুনের সিটা দেয়, ঠিক আছে, কাটা গায়ে নুনের সিটা, এই ধরনের মানুষগুলো অ্যাভয়েড করবে, এরাই চলবে, দরকার নাই, ঠিক আছে, দরকার নেই। আচ্ছা, এরপরে দেখো যে এই কোশ্চেনটাও খুবই সুন্দর ছিল এবং এই কোশ্চেনটা অনেকে সলভ করতে পারে নাই, জড়তার ভ্রামক থেকে আসছে, এবং আমি সাজেশনে এটাও বলে দিয়েছিলাম জড়তার ভ্রামকে এটা আসবে, মানে জড়তার ভ্রামক থেকে আসবে, বা সাজেশনে লেখা ছিল। দেখো বস্তুর ভর এম, ব্যাসার্ধ হচ্ছে আর, অর্ধেক ভরের চক্রগতি ব্যাসার্ধ কত হবে? কোশ্চেনটা আরেকটু বড় ছিল, পেঁচানো ছিল, মানে পেঁচানো বলতে এরকমই লাস্টে চাইছে যে অর্ধেক ভরের চক্রগতির ব্যাসার্ধ কত হবে, বলো তো অ্যান্সার কত হবে? এই যে দেখো চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে আর, বর এম, তাহলে চক্রগতির ব্যাসার্ধের সাথে বা আর এর সাথে এই যে রুট ওভার আই বাই এম, তাই না? তাহলে এই যে আর এর সাথে সম্পর্ক কি 1/√m, বর্গমূলের ব্যস্তানুপাতিক। তো এম কে যদি অর্ধেক করো তাহলে আর কত গুণ হবে বলো তো? এম কে অর্ধেক করলে আর কত গুণ হবে? এম কে অর্ধেক করলে আর কত গুণ হবে বলো? দ্বিগুণ হবে। তাহলে r2 ইকুয়াল টু, এই যে দেখো এম কে অর্ধেক করছি √2 আর r2, আর r2 ইকুয়াল টু √2 r1, r1 এর মান দেওয়া আছে, এই যে দেখো চক্রবর্তী ব্যাসার্ধ r, তাহলে এটা r √2 r, তাহলে অ্যান্সার হচ্ছে এই যে দেখো √2 r, এটাই অ্যান্সার। এই কোশ্চেনটা অনেকে সলভ করতে পারে নাই বা বলছে যে ভাই অনেক কঠিন, কিন্তু এটা 1 সেকেন্ডের ব্যাপার। এই কোশ্চেন সলভ করতে আমার সর্বোচ্চ 1 সেকেন্ড লাগবে যদি আমি করি। সাজেশনে দিছি কিনা দেখা দেই, যে ভাই সাজেশন দেয় নাই যে ভাই সেই অনেকে বলতে পারে, কিন্তু একটু দেখা দিচ্ছি। এই যে জড়তার ভ্রামকের ছক বই থেকে ঘড়ির কাঁটার কৌণিক বেগ, এগুলো পড়তে হবে। হ্যাঁ, জড়তার ভ্রামকে আমি এই রিলেটেড একটা কোশ্চেনেই বলে দিচ্ছি যে এটা হচ্ছে ইম্পর্টেন্ট আর কি, ঠিক আছে, একটা পয়েন্টেই বলে দিচ্ছি। আচ্ছা, তাইলে মানে কি বুঝলা? সাজেশনের ভিতর থেকেই সব কমন পড়ছে এবং সাজেশন থেকেই মোটামুটি তোমরা ধরতে পারো নাই বা ওইভাবে পড়ো নাই। এটার কারণে হচ্ছে তোমাদের এইখানে কোশ্চেন সলভ করছি কয়টা, একটা কোশ্চেনও কি সাজেশনের বাইরে আসছে? দেখো সবগুলাই কিন্তু সাজেশনের ভিতরে, কিন্তু সমস্যা হচ্ছে তোমার পড়ার বা ওই যে চিন্তা করার ইয়াটা বৃত্তের বাইরে যায় চিন্তা করতে হবে, মাঝে মাঝে বৃত্তের বাইরে যায় কি করতে হবে? চিন্তা করতে হবে, ঠিক আছে, বৃত্তের বাইরে যায় চিন্তা করতে হবে। ওকে, জিএসটি নিয়ে আসতেছি, কোশ্চেনগুলো শেষ করি রে ভাই। এই যে লাস্ট কোশ্চেন, এটা হচ্ছে লাস্ট কোশ্চেন, বাকিগুলো সব সলভ করা হয়ে গেছে। হ্যাঁ, এটা লাস্ট কোশ্চেন আজকের সলিউশনে। মোটামুটি 25টা 23-24টা কোশ্চেন সলভ করে দিলাম আজকে রাজশাহীর। এগুলা ইম্পর্টেন্ট, এগুলা থেকে কমন পাইতে পারো। দেখো আমাকে বলছে যে 10 এম্পিয়ার আর এটার গ্যালভানোমিটারের রোধ দেওয়া আছে 90, শান্টের রোধ কত হইলে গ্যালভানোমিটারের প্রবাহ 0.1 হবে? বলো, এটার অ্যান্সারটা দিলে আমরা এখন গুচ্ছের ব্যাপারে যাব। এই কোশ্চেনের অ্যান্সার দিলে গুচ্ছের ব্যাপারে যাব। হ্যাঁ, সাজেশন বিজয়ে পানি খাওয়ার যাই করো ভাই, সাজেশনের মধ্যে অনেক কিছু আছে। যে ভালো করে ফিজিক্স পড়ছে ও বুঝবে যে সাজেশনের মধ্যে কি আছে, কিন্তু ওই যে পড়ার মতো পড়তে হবে, যে আমি শুধু সাজেশনটা মুখস্থ করলাম পরে যায় ঝামেলা হবে। এখন বউয়ের চেহারা দেখতে দেখতে মানে একটু বউ আর শালি হচ্ছে জমজ, মানে একটু ডিফারেন্স আছে, কিন্তু একদম হুবহু বউয়ের চেহারা মুখস্থ করতে পারে এরকম হয়েছে যে শালি আর বউয়ের মধ্যে গুলাই ফেলছে যে কোনটা বউ কোনটা শালি, পরে দেখা যাবে বিপদ হয়ে যাবে। হ্যাঁ, পরে বিপদ হয়ে যাবে, কারণ এই এমসিকিউ অপশনগুলা কিন্তু এরকম থাকে জমজ ভাইদের মতো, যে কোনটা অ্যান্সার এটা বুঝার উপায় নেই, 4টা জমজ ভাই সোজা কথা। এই কারণে বউ আর শালি সাবধান, জমজ হইলে একটু ঝামেলা, এগুলা একটু
আর ইউ সবাইকে খাইয়া দিছে। আমি তো কোশ্চেন দেখতেছি সবই সোজা, বা হচ্ছে কোশ্চেনগুলা একটু ধরতে পারলেই পরীক্ষার মেন্টাল প্রেশারটা কাটাইতে পারলে অ্যাটলিস্ট 17-18 পাওয়ার মতো কোশ্চেন ছিল প্রত্যেক শিফটেই, বা যেটাতে বেশি কঠিন হয়েছে অ্যাটলিস্ট 15 পাওয়ার মতো কোশ্চেন ছিল। ফিজিক্সটা কঠিন করছে, এটা স্বাভাবিক, যেমন শিফট 4-এ ফিজিক্স কঠিন করছে, শিফট 2-তে একটু কঠিন করছে। আচ্ছা, তাহলে এই যে দেখো, এটা তো জানোই ভাই, এটার মান তো তোমরা জানোই, IG ডিভাইডেড বাই I ইকুয়াল টু S বাই G প্লাস এস। তো এটার মান দেখো, এই যে এখানে মান দেওয়া আছে 0.1, তাহলে 1/100 ইকুয়াল টু এখানে হচ্ছে কত, S ডিভাইডেড বাই G এর মান দেওয়া আছে 90 প্লাস এস। ঠিক আছে, তাহলে এই যে দেখো এখান থেকে 99S ইকুয়াল টু 90, সুতরাং S ইকুয়াল টু 0.9, সোজা কথা 0.9, বা 0.9 রে আসলে সরি 0.9 হয় না তো, ওয়েট 100S ইকুয়াল টু 100S ইকুয়াল টু 90 প্লাস S, 90 প্লাস S, তাহলে 99S ইকুয়াল টু, হ্যাঁ 0.9, অপশনে কত ছিল আমি জানি না, এই 99S ইকুয়াল টু 90, সুতরাং S এর মান হচ্ছে 0.9 আসতেছে, 0.9, অপশনে মেবি 0.9 ছিল। ঠিক আছে, একদম ইজি অ্যান্সার, মানে কোনো রকম প্যারা ছাড়া। এই কোশ্চেনটাও আমার দেওয়া ছিল, শিটের মধ্যে দেওয়া আছে, হ্যাঁ শিটের মধ্যে দেওয়া আছে। তো ঝামেলা হচ্ছে যে তোমরা এই যে কোশ্চেন কিন্তু সহজ, এখানে মোটামুটি কয়টা কোশ্চেন সলভ করছি, 18, 20, 21, 22টা মনে হয়। এই 22টা কোশ্চেনই কিন্তু হচ্ছে 1/10 তো হবে না, কারণ আমাকে তো বলছে এখানে IG ইকুয়াল টু 0.1 এম্পিয়ার, তো 0.1 ডিভাইডেড বাই 10 মানে তো 1/100, 1/100। ঠিক আছে, ওকে। এখন আমরা একটু গুচ্ছ নিয়ে কথাবার্তা বলবো, হ্যাঁ একটু গুচ্ছ নিয়ে কথাবার্তা বলবো। দেখো এই কোশ্চেনের ব্যাপারগুলা বা কই ভুল করছো, এই ব্যাপারগুলা ক্লিয়ার কিনা একটু জানাও তো, যে ব্যাপারগুলা ক্লিয়ার কিনা, এই যে কি ধরনের ভুল করছো বা কোন কোশ্চেনটা কিভাবে অ্যান্সার করা উচিত ছিল, এই ব্যাপারগুলো অ্যাটলিস্ট বুঝছো কিনা। শিফট 1 এর সার্কিটটারে দেন, বুঝলাম না, সার্কিট তো একটা সলভ করে দিছি রে, এই যে একটা সার্কিটই তো মনে হয় শিফট 1 এ ছিল, শিফট 1 এর সার্কিটে কারেন্টের সার্কিটটাই তো, আর কোন সার্কিট আছে, আমার পাঠিয়ে দিও, সার্কিটের ম্যাথ পাঠিয়ে দিও। এখন আমার কাছে ফোন একটা ফোনই। আচ্ছা, বেসিক, এবং এই যে বেসিক বলতে কি ধরনের বেসিক আসছে বলো, তাৎক্ষণিক বেগের কোশ্চেন আসছে, কোথায় জানি আমি লিখছি, তো তাৎক্ষণিক বেগ V ইকুয়াল টু dx বাই dt, এই কোশ্চেন দিছে। তারপরে হচ্ছে ফার্স্ট শিফটে আরো দিছে, এই যে আপেক্ষিক বেগের কোশ্চেন দিছে, BA মাইনাস BB, এরকম কোশ্চেন দিছে। ঠিক আছে, স্থির তড়িৎ থেকে দিছে যে সেন্টারে বিভব কত। এখন হচ্ছে শর্ট সিলেবাস, ফুল সিলেবাস কোনটা পড়া উচিত, ফুল সিলেবাস। এখান থেকে কানেক্টেড অধ্যায়গুলা শুধু পড়বা, কানেক্টেড চ্যাপ্টার। এটার মানে কি ভাই, কিছুই বুঝলাম না। এখন হচ্ছে কানেক্টেড চ্যাপ্টার কোনগুলা, এটা যদি আমি একটু বলি তাহলে হচ্ছে মহাকর্ষ একটা কানেক্টেড চ্যাপ্টার। কার সাথে কানেক্টেড, এটা হচ্ছে পর্যায়বৃত্ত গতির সাথে কানেক্টেড, পর্যায়বৃত্ত গতি, কারণ মহাকর্ষ অধ্যায়টা হচ্ছে G নিয়ে, আর পর্যায়বৃত্ত গতি হচ্ছে T ইকুয়াল টু 1/√ওভার কত G। এই যে G এর সাথে T এর একটা সম্পর্ক আছে, এই কারণে মহাকর্ষ আর পর্যায়বৃত্ত গতি এই অধ্যায়টা পড়তে হবে। তো এখান থেকে আমরা দেখছি যে 24 ঘন্টা, এই কোশ্চেনটা শিফট 1 এ আসছে, বুস্থির উপগ্রহের পর্যায়কাল, এটা সবাই পারে। আরেকটা কোশ্চেন আসছে যে কত উচ্চতায় G হবে 1/4 গুণ, এবং আমরা জানি যে আর উচ্চতায় G এর মান কত, R বাই G H ইকুয়াল টু R ডিভাইডেড বাই R প্লাস H হোল স্কোয়ার ইন্টু G। তো আমাকে যদি H এর জায়গায় R বসাই, দেখো H এর জায়গায় যদি আমি R বসাই তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে আর উচ্চতায় G এর মান কত হচ্ছে বলো, এই যে 1/4G। এবং আমরা এটা খুব সুন্দরভাবে শিখছি যে 1/√ওভার 1/n গুণ হলে H এর মান হবে √n-1 ইন্টু R। এই সূত্র সবাই শিখছিলাম, কিন্তু শর্ট সিলেবাসে হওয়ার কারণে এটা পড়া হয় না অনেকের। এটা কিন্তু সহজ সূত্র। দেখো আমাকে বলছে কত উচ্চতায় 1/4 গুণ হবে, তো এখানে √4-1 ইন্টু R, তাহলে আর উচ্চতা ইজিলি হচ্ছে না, এই যে আর উচ্চতায় আমাদের G এর মান 1/4,
এটা কিন্তু 1 সেকেন্ডের 0.5 সেকেন্ডের একটা অঙ্ক, কিন্তু না পড়ার কারণে অনেকে না পারতে পারি। শর্ট সিলেবাসের বাইরের একটা অধ্যায় এটা। আমি যারা সেকেন্ড টাইমার তারা পারার কথা, সেকেন্ড টাইমারদের পারার কথা। ঠিক আছে, সাদে জি এর মান কত? এই সাদে জি এর মান এটা সবার মুখস্থ। সাদে জি এর মান হচ্ছে 1.96 মেবি 1.96 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা অঙ্ক করার দরকার নাই, এটা এমনি হয়ে যায় সাদে জি এর মান। আচ্ছা, এখন কথা হচ্ছে এই মহাকর্ষ থেকে কোনগুলা পড়বা? জি রিলেটেড তথ্যগুলা পড়বা, জি রিলেটেড। ঠিক আছে, জি রিলেটেড। ভৌত জগৎটা একটু দেখতে হবে, ভৌত জগৎ। ভৌত জগৎ আমি পারলে একটা ক্লাস নিব ভাই, ভৌত জগতের একটা ক্লাস নিব। ভৌত জগতের ত্রুটিটা পড়বা। কোনটা পড়বা ভাই? ত্রুটি। ত্রুটি। আরেকটা চ্যাপ্টার আছে চলতরিতের সাথে কানেক্টেড, এটা হচ্ছে স্থির তড়িৎ। স্থির তড়িৎ, এখান থেকে কিছু কোশ্চেন দিছে দেখলাম। তো গুচ্ছতে আমি আশা করি এরকম কাজ করবে না, যেমন ডাবিতে কিন্তু এত দেয় নাই। ডাবিতে 1-2টা কোশ্চেন দিছে, তাও সহজ। কিন্তু রাবিতে যা করছে, রাবিতে একটু বেশি দিয়ে দিছে, 3-4টা করে দিছে শর্ট সিলেবাসের বাইরে, কিছু কিছু শিফটে, সব শিফটে না, 2-1টা শিফটে। তো এই গুচ্ছতে আশা করি এরকম, এখন আশা করতে করতে তো সবগুলা শেষই হয়ে যাচ্ছে, আশা করা যাবে না। প্রিপারেশন নিয়ে রাখতে হবে, একটু একটু পরে রাখতে হবে। ঠিক আছে, আশা করতে করতে সবই শেষ হয়ে যাচ্ছে, আশা করতে করতে সবই শেষ হয়ে যাচ্ছে। তো এখন হচ্ছে এই স্থির তড়িতে আমাদের বিভবটা দেখবা, ধারকটা দেখবা, আর দেখা লাগবে না, বিভব ধারক এই দুইটা দেখলেই হবে। ঠিক আছে, এর মধ্যে আর একটা অধ্যায় আছে কানেক্টেড অধ্যায়, কোনটা বলো? এনাফ। এই 3টা অধ্যায় থেকেই কোশ্চেন দিছে আমি দেখলাম। এই ম্যাথে একটা চ্যাপ্টার মাস্ট লাগবে, মাস্ট পড়তে হবে, মাস্ট পড়তে হবে, মাস্ট পড়তে হবে। ম্যাথে কোন চ্যাপ্টারটা পড়বা? এটা হচ্ছে সার্কেল, বৃত্ত। বৃত্ত, কারণ বৃত্তর সাথে সরল রেখার অনেক কানেকশন। এটা তাহলে এখন পড়তে হবে, যেহেতু শর্ট সিলেবাসের বাইরে দিচ্ছে। বৃত্ত থেকে কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় কোশ্চেন আসছে রাজশাহীতে দেখলাম, কেন্দ্র ব্যাসার্ধ। তারপরে অক্ষকে স্পর্শ, অক্ষকে স্পর্শ, অক্ষকে স্পর্শ, এইটা থেকে কোশ্চেন আসছে। যেমন এক্স অক্ষকে স্পর্শ করলে আমাদের সি সমান কত? জি স্কোয়ার, এবং কেন্দ্রের ব্যাসার্ধ হচ্ছে এফ। আর যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে সি ইকুয়াল টু হচ্ছে এফ স্কোয়ার, বা আর এর মান হচ্ছে কত? জি। আর উভয় অক্ষকে স্পর্শ করলে বোথ অক্ষকে যদি স্পর্শ করে তাহলে সি ইকুয়াল টু জি স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার, এবং আর এর মান হচ্ছে কেন্দ্রের বোঝ অথবা কেন্দ্রের কুটি, কেন্দ্রের কুটি। ঠিক আছে, সার্কেল। এবং সার্কেল থেকে একটা কোশ্চেন দিছে না, বিন্দু তুমি কোথায়? বিন্দু তুমি কোথায়, এই কোশ্চেন কিন্তু তোমাকে দিছে। তো একদিন ক্লাস নিচ্ছি, আমি বলতেছি যে বিন্দু তুমি কোথায়, লিখতেছি বোর্ডে। তো বিন্দু পিছন থেকে দাঁড়ায় বলতেছে ভাই আমি এখানে। তো এই যে মনোযোগ ছিল না আর কি, এটার একটা গল্প বলছিলাম। তো এই যে বিন্দু তুমি কোথায় কিন্তু কমন চলে আসছে, কমন চলে আসছে। বলছে যে এরকম ধরো -1 2 বিন্দুটি এই বৃত্তের কোথায় অবস্থিত, এই বৃত্তের কোথায় অবস্থিত, বা এই বৃত্তের ভিতরে অবস্থিত হইতে হলে কি হবে? গ্রেটার দেন 0 বাইরে, ইকুয়াল 0 উপরে, লেস দেন 0 ভিতরে। এই কোশ্চেনটার কিন্তু একটা অ্যান্সার ছিল C11, সি লেস দেন 11। যদি হচ্ছে সি এর মান 11 এর চাইতে ছোট হয় তাহলে কিন্তু এখান থেকে আমাদের কোশ্চেন আসছিল। এই সার্কেল পড়তে হবে, সার্কেল মাস্ট, এটা পড়বা ভাই। এটা সার্কেলের শীট আমি আপলোড করে দিব আজকে বা কালকে। এই গ্রুপে সার্কেলের শীটটা ফুল শীট আপলোড দিয়ে দিব, পেইড ব্যাচের, যেহেতু শর্ট সিলেবাসের বাইরের অধ্যায়, পেইড ব্যাচের এই ফুল ম্যাথটা আমি আপলোড করে দিব, কোনো সমস্যা নাই। এটা পড়ে নিবা, হ্যাঁ, এটা পড়ে নিবা। সার্কেলটা ইম্পর্টেন্ট। এবং হচ্ছে আমি আরেকটা বিষয় একটু বলে দেই, স্পর্শ সম্পর্কে যা আছে, স্পর্শ, একটা সার্কেলকে একটা রেখা স্পর্শ করলে কি হবে, একটা উপবৃত্তকে স্পর্শ করলে কি হবে, একটা পরাবৃত্তকে স্পর্শ করলে কি হবে, সার্কেলকে স্পর্শ, পরাবৃত্তকে স্পর্শ। এবং তোমরা এটা জানো যে এগুলা খুবই ইম্পর্টেন্ট, এগুলা পড়তে হবে। পরাবৃত্তকে স্পর্শ করলে সি ইকুয়াল টু a/m হয়, এটা জানো না? উপবৃত্তকে স্পর্শ করলে এরকম একটা দেখবা যে +-√a+m² আছে, a+m², এরকম একটা সূত্র আছে, এটা আমি দিয়ে দিব, সমস্যা নেই। এই কোশ্চেনগুলো আমাকে পড়তে হবে। স্পর্শ ইম্পর্টেন্ট, আবারও বলতেছি, গুচ্ছতে এখান থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। এই যে উপবৃত্ত, একটা রেখা যদি পরাবৃত্তকে স্পর্শ করে তাহলে সি ইকুয়াল টু a/m, রেখা যদি উপবৃত্তকে স্পর্শ করে, রেখা যদি বৃত্তকে স্পর্শ করে, এই বিষয়গুলো একসাথে পড়তে হবে, একসাথে। তো আজকে জাস্ট আমি হচ্ছে তোমাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য আসছি যে কিভাবে এই কয়টা দিন পড়বা। কালকে আরেকটা ক্লাস নেব। এই কালকে ক্লাস নিলে সবাই করবা কিনা বলো? কালকে ক্লাস নিলে করবা কিনা? কালকে সাজেশন ক্লাস নিব, মানে আমি জাস্ট এখন সব তো পড়ানোর সময় নাই ভাই, এখন তো একটা অধ্যায় পড়ানোর সময় নেই, এখন হচ্ছে দৌড়ায় মূল বিষয়গুলো পড়ানো। কালকে ক্লাস নিলে করবা কিনা জানাবো।
আজকে আমি এই যে বলে দিব যে কি কি পড়া উচিত, এবং অলরেডি কিন্তু অনেকগুলো অধ্যায় বলে দিছি। ভৌত জগৎ পড়বা, মহাকর্ষ পড়বা, স্থির তড়িৎ পড়বা, পারলে জ্যামিতিক আলো অনেক বড় চ্যাপ্টার, অনেক বড় চ্যাপ্টার, তবে অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার জ্যামিতিক আলো অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার। পারলে দেখবা। আশা করি যে এরকম শেষরামি কাজ করবে না, যে ফুল বইলা শর্ট বইলা ফুলের মধ্যে থেকে দুই একটা কোশ্চেন ঢুকায় দিচ্ছে, এরকম শেষরামি কাজ বলে এটারে। একটা বলছি আর একটা করতেছি কেন? একটা বইলে আর একটা করা যাবে না। আর যারা পেজে ফলো দাও নাই, বা যে ক্লাসের নোটিফিকেশন পাও না, একটু ফলো দিয়ে রাখো। হ্যাঁ, আমাদের পেজে, এবং আমাদের একটা গ্রুপ আছে, এই গ্রুপে মেম্বার প্রায় 58,000। এই গ্রুপটাতে হচ্ছে ফিজিক্স হান্টার্স, একই নাম, পেজের যে নাম গ্রুপেরও সেম নাম, এবং এখানে লেখা আছে ভিজিট গ্রুপ। যারা থিওরি পিডিএফ পাও নাই, আমার কাছ থেকে আজকেই নিয়ে নিবা, পিডিএফটা প্রিন্ট করে নিবা। প্রিন্ট করতে নীলক্ষেতে কেউ যদি প্রিন্ট করো 70 টাকা নিবে, আর যদি বাইরে প্রিন্ট করো অনেক বেশি টাকা চাবে, 500, 250, 300, 400 এরকম চাবে। হ্যাঁ, এই প্রিন্ট করে পড়ে নিবা। নীলক্ষেতে কেউ থাকলে, ঢাকায় থাকলে 70 টাকা দিয়ে প্রিন্ট করতে পারবা, এবং আমার সাথে যোগাযোগ করলেই হবে। পিডিএফটা পাওয়ার জন্য তোমার যতজন ফ্রেন্ড আছে 20 জন মিনিমাম ইনভাইট দিবা, যেহেতু তোমাদের হাতে সময় নেই। 20 জন ইনভাইট দিতে 5-7 সেকেন্ড লাগবে, 7 সেকেন্ড, বা ধরলাম 20 সেকেন্ডই লাগবে। তো 20 সেকেন্ড সময় তুমি দিয়ে স্ক্রিনশটটা এই পেজে মেসেজ দিবা, তোমাকে থিওরি পিডিএফ দিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। এবং ফুল ফ্রি আমার পেইড ব্যাচের পিডিএফ, আমার নিজের বানানো পিডিএফ, এটা তোমাদের দিয়ে দেওয়া হবে, কোনো টেনশন নাই। এবং এই পিডিএফটা পড়বা, কারণ যেহেতু থিওরি থেকে কোশ্চেন আসতেছে, থিওরি দরকার। ঠিক আছে, কিছু থিওরি অবশ্যই পড়তে হবে। হ্যাঁ, আর ফিজিক্সের সাজেশন অল ইউনিভার্সিটি আমি বলে দিছি। এবং রাবিতে যাও আসছে, রাবিতে সি থার্ড শিফটে 15টা কোশ্চেন কমন আসছে, আমি আজকে দেখলাম, একদম চাপা মারতেছি না। সাজেশনও তোমাদের হাতে, কোশ্চেনও তোমাদের হাতে, মিলাই দেখো 15টার মতো কোশ্চেন কমন আসছে। তো 25টা কোশ্চেনে 15টা এই সাজেশন থেকে কমন আসা, এটা তো মানে আসলে অনেক কিছু। তো এই সাজেশন এইটাই, এবং জাহাঙ্গীরনগরের জন্য থিওরিটা একটু গুরুত্ব দিতে হবে। আর যারা জিএসটি পরীক্ষা দিবা, তাদের জন্য আরো 2-1টা টপিক অ্যাড করে দিব, বা 2-1টা টপিক সাজেশন ক্লাসে আমি বলে দিব। তবে ম্যাথের চেষ্টা করবো এখন, ফিজিক্সের সাজেশন আর দেওয়া লাগবে না, ওইটাই খায় ফেলো। টাইপগুলা শেষ করো ভালো করে, টাইপ অনেক সময় আছে, অনেক সময় আছে, কোনো প্যারা নাই। আর এখন হচ্ছে এই কয়টা দিন কিভাবে পড়বা, এটা আমি একটা, যে ভাই অতিরিক্ত কিছু পড়বো কিনা, এই কয়টা দিন তোমার বারবার রিভিশন, ঘাটতি। এই যে রাজশাহী পরীক্ষা দিয়ে তোমার একটা ফিল আসছে যে ঘাটতি কি ঘাটতি আছে, এই ঘাটতিগুলো তোমার ফিল করতে হবে। যে আমার হচ্ছে অনেকে আছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্যালকুলেশন কঠিন লাগছে, ক্যালকুলেশন কভার আপ করতে হবে। একজন আমারে কল দিয়ে একদম কান্না করে দিছে, ভাই আমি তো সময় মেইনটেইন করতে পারিনি। আমি ফিজিক্স অনেস্টলি আজকে বিকালে কল দিয়ে বলতেছে, ভাইয়া আমি হচ্ছে ম্যাথ দাগাইতে নিছি, আমি হচ্ছে ফিজিক্সটা দাগায়, পরে হচ্ছে আমি আর ফিজিক্স কিছু বাকি ছিল, পরে দাগাবো বলে আমি রাইখা দিছি, কিন্তু দাগায় আইসার সময় আছে দেখি 4 মিনিট, অনেক কোশ্চেন আমি দাগাইতে পারি নাই। এই টাইম ম্যানেজমেন্টটা সবচাইতে বড় ভাই, টাইম ম্যানেজমেন্ট বেশি প্র্যাকটিস করো ভাই। টাইম ম্যানেজমেন্ট না করতে পারলে তুমি জিএসটিতে 1 ঘন্টায় অনেক সাবজেক্ট, 1 আওয়ার, অনলি 1 আওয়ার। তো অনলি 1 আওয়ারে জিএসটির কোশ্চেন কিন্তু রাজশাহীর চাইতে খুব সহজ হবে না, রাজশাহী স্ট্যান্ডার্ড হতে পারে, বা আর একটু কঠিন হবে, স্বাভাবিক। এবং এই 1 আওয়ারের মধ্যে তোমার সবগুলা সাবজেক্ট কভার করা অনেক টাফ ভাই, এই জন্য টাইম ম্যানেজমেন্ট সবচাইতে বড় দরকার। এটাতে এমফেসাইজ করো, ক্যালকুলেশন প্রবলেম থাকলে দূর করো, আর বেশি হচ্ছে রিভিশন করো। এই একটা বিষয় খুবই দরকার, বেশি রিভিশন। আর এখন এক্সাম আসলে 2-1টা দিলে দিতে পারো, না দিলে নাই, তবে রিভিশনটা খুব জরুরি, বুঝে একদম বুঝে। আর পারলে সবগুলা কোশ্চেন সলভ করো, 21-22 আর ডিইউ এগুলা একটু সলভ করো, এগুলা নিজে একটু চেষ্টা করো, সলভ করো। এগুলা ইম্পর্টেন্ট, তোমার হেল্প করবে, কারণ এগুলাতে 21-22-এর কোশ্চেন প্যাটার্ন কিন্তু একটু চেঞ্জ হচ্ছে আগের চাইতে, কারণ কি শর্ট সিলেবাস একটু চেঞ্জ হচ্ছে। তো এইটা কিন্তু আইডিয়া পাবা, একটা ভালো আইডিয়া পাবা। হ্যাঁ, তো এই কাজটা করতে পারো তুমি, যে 21-22-এর ডিইউ এই কোশ্চেনগুলা একটু সলভ করো। এতে তোমার কেমন আইডিয়া হবে যে কি কোশ্চেন আসতেছে, কই থেকে আসতেছে, কিভাবে সলভ করতে হবে, এই যে ভালো একটা হেল্প হবে। এটা একটা কাজ, গুরুত্বপূর্ণ কাজ, রিভিশন, বুঝে এগুলা সলভ, ক্যালকুলেশন প্রবলেম থাকলে দূর করা, টাইম ম্যানেজমেন্ট, এই 4টা কাজ করতে হবে। এবং আর মাত্র 3 দিন সময় পাবা, 2 দিন, 29 তারিখে তোমার আইসা পড়তে হবে। যেই জায়গায় পরীক্ষা ওই জায়গায় তোমার যাইতে হবে, যাতায়াত, 29 তারিখ তোমার যাতায়াত, তার মানে 2 দিন, 2.5 দিন সময় আছে, 2.5 ডেজ।
নিজের জীবন যুদ্ধ 2.5 দিনে ডিসাইড করে নাও কি করবা। সবকিছু আমি আবারও বলতেছি ভাই, যদি খারাপ লাগে জাস্ট একটা কথা মনে করবা, সবকিছুর রিপ্লাই আমি কাজের মধ্যে দিয়ে দিই। আমার রাবিতে হয় না, রাবির পরীক্ষা অনেক খারাপ হয়েছে, ডাবিতে আমার সিরিয়ালি আসে নাই, ফেল করছি, বুয়েট পরীক্ষা দিতে পারি নাই, মেডিকেলে হয় নাই, কোনো অপেরা নেই। এবং আমি তোমাদেরকে এই নিশ্চয়তাটা দিতে পারি, এগ্রি ভার্সিটিতে মোস্ট অফ দ্য স্টুডেন্টস মানে আমাদের ক্লাস করছে এবং আমাদের সাথে ছিল, ওরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, সরি আমি তো ফিজিক্স ম্যাথ পড়াই আর কি, তো এই 2টা সাবজেক্ট আমি আশা করি একদম পানির মতো লাগবে ইনশাল্লাহ। এই নিশ্চয়তাটা আমি দিতে পারি এগ্রিতে। এবং এগ্রিতে আমাদের সবচেয়ে বেশি স্টুডেন্ট চান্স পায় বরাবরই। এবং এগ্রি ভার্সিটির অন্যান্য ভার্সিটির ভালো ভালো সাবজেক্টের চাইতেও এগ্রি এখন ডিমান্ডেবল। তুমি মানো নাই মানো, বিএইউতে এমন কিছু পোলাপান পড়ে যারা কুয়েট ছেড়ে দেয়, চুয়েট ছেড়ে দেয়, তারপরে হচ্ছে অনেকে আছে রুয়েট ছেড়ে দেয়, যায় না। তুমি শুনো বড় ভাইদের কাছ থেকে, এরকম অনেক পোলাপান আছে বিএইউতে পড়ে বা এগ্রিকালচারে পড়ে। কারণ হচ্ছে কেরিয়ার এখন অনেক ডেভেলপড এবং এখান থেকে বিসিএস এর আলাদা হচ্ছে টেকনিক্যাল ক্যাডার আছে, খুবই সুবিধা আছে এবং কৃষি সেক্টরটা খুবই ডেভেলপমেন্ট। তো যদি হচ্ছে রাবিতে পরীক্ষা দিয়ে মনে হলো জীবন যুদ্ধে হেরে গেলাম, না, এই ধরনের মনে আসতে পারে, এগুলো শয়তানের ধোঁকা। ঠিক আছে? আচ্ছা, তাহলে কেউ হচ্ছে রাবির পরীক্ষা দিয়ে ডাবির পরীক্ষা দিয়ে হতাশ হয়ে আছে, আর কেউ হচ্ছে রাবিতে খারাপ হয়েছে, সে গুচ্ছতে ভালো করার জন্য একদম দিন রাত ফাইট করতেছে। তাহলে জীবন যুদ্ধে কে এগিয়ে গেল? যে দিন রাত ফাইট করতেছে, ও শেষ পর্যন্ত চেষ্টা করে, শেষ পর্যন্ত যে চেষ্টা করে যায় ও হচ্ছে সফল হবে। আমি এটা গ্যারান্টি দিয়ে দিব যে কেউ যদি শেষ পর্যন্ত ফুল অফ স্পিড চেষ্টা করে যায় ও সফল হবে। 3টা কাজ করবা ভাই, কোনো কিচ্ছু করা লাগবে না, জাস্ট তুমি রিভিশন করবা, পারলে সম্ভব হইলে 21/22 RUDU এর কোশ্চেন বুঝে সলভ করবা, বুঝে ক্যালকুলেশন প্রবলেম থাকলে দূর করবা, বেশি প্র্যাকটিস করবা। টাইম ম্যানেজমেন্টটা একটু মানে জাস্ট তুমি মাইন্ড সেট আপ করে নিবা যে 1 ঘন্টার মধ্যে আমি কিভাবে দাগাবো, 1 ঘন্টার মধ্যে এই মাইন্ড সেট আপটা করে নিবা, আর কিচ্ছু না। আর এগ্রির আগে সময় আছে আর অনেক। সেপ্টেম্বরে পরীক্ষা, সেপ্টেম্বর তো এই তোমার হচ্ছে জুলাইতে পরীক্ষা শেষ, আগস্ট সেপ্টেম্বরে আমি ধরো 1.5 মাস সময় পাবো, 1.5 মান্থ। এই 1.5 মাসে তোমাদের মিয়া এগ্রিতে বস বানায় দিব, কোনো রকম প্যারা নাই, এগ্রিতে বস বানায় দিব ইনশাল্লাহ। এটা সুমন ভাইয়ের উপরে বিশ্বাস রাখতে পারো, আর যে কোনো প্রবলেম তুমি হচ্ছে পেজে মেসেজের রিপ্লাই পাচ্ছ না, আমার ফেসবুকে রিপ্লাই পাচ্ছ না, আমার 01789065515 পার্সোনাল নাম্বার দিয়ে দিলাম। এনি টাইম ভাই, তুমি মেন্টাল খারাপ, মন মানসিকতা খারাপ, মন ভালো নাই, তোমার সাহস পাচ্ছ না, দয়া করে কল দিবা, পরিচয় দিবা, সুমন ভাই কথা বলবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমার পার্সোনাল নাম্বার দিয়ে দিলাম। তবে হুদাই কল দেওয়ার দরকার নেই। পড়াশোনা করো। যে কোনো প্রবলেম, তুমি যদি ইমার্জেন্সি থাকে কল দিবা। আর যে কোনো প্রবলেম হইলে ফিজিক্স হান্টার্সে পেজে মেসেজ দিতে পারো, আমার আইডিতে মেসেজ দিতে পারো। আমার আইডির নাম, ইউটিউব চ্যানেলের নাম সেম, MD সুমন হোসেন। ইউটিউব চ্যানেলও এই নামে সার্চ দিলেই পাবা, FB প্লাস ইউটিউব একই নাম, ঠিক আছে, পাওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা, আর রিভিশন বেশি শর্ট সিলেবাস অল রিভিশন করবা। এটা নিয়ে কোনো মানে শর্ট সিলেবাস পড়তে হবে। তুমি দেখছো এমন কোনো শর্ট সিলেবাসের অধ্যায় থেকে আছে যেটাতে কোশ্চেন আসে নাই? তুমি দেখাও একটা অধ্যায় নাই, একটা চ্যাপ্টার দেখাও যেটা থেকে শর্ট সিলেবাসে কোশ্চেন করে নাই, তুমি দেখাও, অল থেকে কোশ্চেন হবে, এটা গ্যারান্টেড। এবং সেকেন্ড হচ্ছে তোমার যেগুলো পড়তে বলছি, যেমন কানেক্টেড চ্যাপ্টার, মহাকর্ষ, তরঙ্গ আসলে হচ্ছে এরকম দরকার হয় না, কারণ তরঙ্গের অনেকগুলা ওই পর্যাবৃত্ততে মোটামুটি গুলো আছে। মহাকর্ষ, ভৌত জগৎ দেখতে পারো। রাজশাহীর আলোকে বলতেছি আমি, কারণ রাজশাহীতে এই অধ্যায়গুলা থেকে কোশ্চেন দিছে। স্থির তড়িৎ অত দরকার নাই, স্থির তড়িৎ থেকে 2-1টা দিছে, একটা শিফটে শুধু কোশ্চেন দিছে, বা দেখতে পারো স্থির তড়িৎ। আর বেশি এগুলা তো দেখতে সময় লাগবে, তাই না? সময় লাগবে। আর থেকে বৃত্ত দেখবা মাস্ট, ফাংশন দেখবা, ফাংশন থেকে কোশ্চেন আসছে। হ্যাঁ, বৃত্ত, ফাংশন, এই অধ্যায়গুলো ইম্পর্টেন্ট। ফাংশন দেখবা, বৃত্ত দেখবা, মাস্ট। এই তো। আর মোটামুটি ম্যাথ থেকে, জটিল সংখ্যা থেকে কোশ্চেন দেয় নাই, ওগুলা থেকে দেয় নাই, আর দরকার নেই, এগুলা ভালো করে দেখলেই হবে, ঠিক আছে? তাইলে ভাই অনেকক্ষণ পেঁচাল পারলাম, বিরক্তির কারণ হইতে পারি আমি, বিরক্ত হয়ে থাকলে আবারও ক্ষমা চাচ্ছি। 1 ঘন্টা ক্লাস হয়ে গেছে। হ্যাঁ, 1 ঘন্টা ক্লাস হয়ে গেছে। ম্যাথ ক্লাস নিব নি, আয়শা সিনথি নিব ইনশাল্লাহ। কে আসো দেখি, তোমরা কে আসো, আমি একটু নামগুলা পড়ি।
তো ওদের নামগুলা দেখলেই ভালো লাগে, নামগুলা দেখলেই ভালো লাগে। আমি আবারও বলতেছি ভাই, তোমারে খোঁচা দিবে, অনেকের গুড়াকৃমি অনেক বেশি হয়ে গেছে এবং বেশি হবে, যারা চান্স পাচ্ছে এদের গুড়াকৃমি একটু বেশি হয়, তো দেখবা যে একটু খুঁচাবে, তোমার বাবা মারে খুঁচাবে, তো তোমার বাবা মা দুই চারটে কথা বকা দিতে পারে, এটা নিয়ে খারাপ করো না, কারণ বাবা মার দোয়া অনেক কিছু, ওরা বকা দিলেও মনে মনে দোয়াই করে। একমাত্র আপন কেউ থাকলে এটা হচ্ছে বাবা মা, আর কেউ নেই, ঠিক আছে? সুতরাং তোমার বাবা মা আসলে তোমার উপরে রাগটা দেখাই কেন, ওই যে বললাম, ওই যাদের আশেপাশের মানুষদের গুড়াকৃমি থাকে ওরা তোমার বাবা মাকে খুঁচায়, কষ্ট দিতে চায়, কাটা গায়ে নুনের ছিটা দেয়, ঠিক আছে? এই জন্য আমি দয়া করে রিকোয়েস্ট করবো বাবা মার সাথে খারাপ ব্যবহার না করতে, একটু কষ্ট করে সহ্য করো। সফল হইলে দেখবা ওরা সবাই তোমার সাপোর্ট মানে এপ্রিসিয়েট করবে, এই সেই তুমি এই ছিলা সেই তখন তুমি মানে এগুলোর এখন ছাঁটাই করা উচিত যে কে তোমাকে সাপোর্ট দিচ্ছে, কে তোমাকে সাপোর্ট দিচ্ছে না। আচ্ছা ঠিক আছে। ইসরাতুল জান্না, আসি ভাই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। এই ইসরাতুল জান্না কান্নাকাটি শুরু করে দিছিল, এই ইসরাত কান্নাকাটি বন্ধ করে পড়তে বসো। ফারুক হুসাইন, সাইমা রহমান আসি, তারপরে ফাহিম শাহরিয়ার, জিএসটি রেগুলার নিউ টপিক পড়বো কিভাবে, 2-4টা টপিক পড়তে বলছি, সব না। সঞ্জয় বর্মন, ইশতিয়াক মাহমুদ, তাসনিম সুলতানা, তারপরে হচ্ছে জান্নাত মিম। স্যার আমি টাইম ম্যানেজমেন্ট করতে পারি না, এই যে একটা পাইছি। টাইম ম্যানেজমেন্টের জন্য বেশি বেশি প্র্যাকটিস। শান্ত শেখ, জেরিন তাবাসসুম, তুনজি, তাদরিসা, ফারজানা বৃষ্টি, সালফিউরিক অ্যাসিড, শাউকাতারা, শিমু আমার মনে হয় অনেক আগের স্টুডেন্ট। মার্জিয়া নাম্মি, তানহা তন্দ্রা, হনুফা বেগম, পিথি, ফিমেল বেশি রে, ক্লাসে ফিমেল বেশি। রুমানা আলিফ, তানজিল আক্তার, ছেলেরা একটু ফাঁকিবাস। নাজিয়া রশিদ, সামান্তা, শারমিন, সিহা। জিএসটি এর জন্য এই সাজেশন, হ্যাঁ সাজেশন ফিজিক্সের এটাই, ম্যাথের আর সাজেশন দিতে পারি, দেখি। আচ্ছা, শিফা জান্নাত, শিখত ম্যাথ কোশ্চেন দেন, একটু ম্যাথ সাজেশন ইনশাল্লাহ চেষ্টা করব। আমার নিজেরও এক্সাম চলতেছে, আমি বললাম না আজকের এক্সামে লিখতে পারি না, আমার পুরা হাত দেখো লাল হয়ে আছে এবং এই পুরা কবজিটা ব্যথা, আমি লিখতে পারি নাই আজকে পরীক্ষা। পরে 10 মিনিট পরে আল্লাহর রহমতে শক্তি মানে একদম ব্যথাটা কমছিল, পরে লিখছি। তোমাদের জন্যই তো কষ্ট করতেছি, কেউ তো আমার আইসা হচ্ছে মানে আমি তো এখানে কোনো বেনিফিটেড হচ্ছে না, তোমাদের উপকার একমাত্র আমার হচ্ছে চেষ্টা ইনশাল্লাহ, এবং তোমাদের সাপোর্টেই তো আমি সুমন ভাই, তোমরা না থাকলে তো আর আমি সুমন ভাই হইতে পারতাম না। তো আমি যদি তোমাদের জন্য কষ্ট না করি তাহলে লাভ কি ভাই? তোমাদের জন্যই আমি, সত্যি কথা। আয়েশা সিদ্দিকা, রেখা আলো, ঠিক আছে অনেকে আছে, ঠিক আছে অনেকেই আছে আমি দেখতে পাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর হচ্ছে আমার জন্য দোয়া রাখো। অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা, এবং তোমাদের শেষ পর্যন্ত সাপোর্ট দিব। জেইউতে দেখা হবে ইনশাল্লাহ, জেইউ 2 তারিখ 3 তারিখ ইনশাল্লাহ। আর জিএসটি পরীক্ষায় জগন্নাথে যদি আমি যাইতে পারি, জেএনইউ এখানে হয়তো যাইতে পারি। আর এগ্রিতে অল টাইম আসি, অল টাইম এগ্রি, অল টাইম। তোমাদের এই যে 1.5 মাস সময়, 1.5 মাসই তোমাদের জন্য লাইগা আছে ইনশাল্লাহ। ওকে। মনসুরা নীলা, ভর্তি হইতে চাই শুধু একটা ভালো জামাই পাওয়ার জন্য। সাব্বাস, আমিও ভর্তি হয়েছিলাম ভালো একটা বউ পাওয়ার জন্য, কিন্তু এখনো পাইলাম না রে। আচ্ছা, ম্যাথের অবস্থা ভালো না, কিচ্ছু করার নাই। এখন ম্যাথের অবস্থা ভালো না থাকলে এই 2 দিনে তো সম্ভব না ভালো করা। ভালো এখন তুমি যদি আগে পড়াশোনা না করে আসো তাহলে তো টাফ। পড়াশোনা যারা করে আসছে এরাই ভালো করবে। আচ্ছা, সাহস রাখো ভাই, এই একটা বিষয় অ্যাটলিস্ট দয়া করে সাহস রাখো, সাহস হারায় না। আর মোটামুটি হচ্ছে দোয়া করো নিজের জন্য, নিজের দোয়াটা কবুল হয় বেশি। ঠিক আছে, আমার জন্য দোয়া ভালোবাসা। ওকে, আল্লাহ হাফেজ। ঠিক আছে। আচ্ছা, জান্নাতটি যে অনেকবার করে বলতেছে আমার নামটা যেন পড়ি, ঠিক আছে, এই তোমার নাম পড়ছি। অনেকে এই যে লাইভ এসে বলে ভাই আমার নাম পড়েন, আমার নাম পড়েন, আমার নাম পড়েন, সবার নামই পড়তে চাই। অনেক পোলাপান এখনো আজকের ক্লাসে 267 আছে, আজকের ক্লাসে 500 কতজন যেন ছিল। হিউজ রেসপন্স, হিউজ উপস্থিতি ছিল আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ওকে।